এটা রেকর্ডিং এর মধ্যে রাখি, আমি বলি। আচ্ছা, আমি বলি প্লট এবং ডিসপ্লে ফ্লেক্স একরকম না। আগে ডিসপ্লে ফ্লেক্স ছিল না, ঠিক আছে। ইভেন ডিসপ্লে ইনলাইন ব্লক যে শিখছি না আমরা, রোমান, এবং যারা যারা করছেন, ট্রাই করছেন, সমস্যাগুলোর মধ্যে আছেন, ফ্লেক্স এবং প্লটের মধ্যে পার্থক্য এখনো ক্লিয়ার না, আমি তাদেরকে বলি আগে ডিসপ্লে ফ্লেক্স ছিল না। ডিসপ্লে ফ্লেক্স এবং সাপোর্টেডও ছিল না অনেকটা। এখন ডিসপ্লে ফ্লেক্সটা অনেক ভালো হয়েছে এবং সব জায়গায় সাপোর্ট করে, সব ব্রাউজারে। এই জন্য ডিসপ্লে ফ্লেক্স এখন অনেক পপুলার। সব থেকে পপুলার যে বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্ক এর কথা সবসময় বলি, অন্যান্য যে ফ্রেমওয়ার্কগুলো আছে সবগুলো এখন ডিসপ্লে ফ্লেক্স ইউজ করে, ঠিক আছে। বুঝতে পারলেন? আমি তাদের লেআউটগুলো একটু দেখাই আপনাদের, হ্যাঁ। আগে কিন্তু ফ্লট ইউজ করা হতো, এখন এখন ফ্লট ইউজ করা হয় না ওইগুলোর জন্য, লেআউটের জন্য। কারণ ফ্লট ইউজ করা করলে কোড অনেক বেশি করা লাগে এবং যারা নতুন বিশেষ করে তাদের জন্য কঠিন হয়ে যায়। ফ্লট কিছু কিছু কাজের জন্য, আমরা মেনু তৈরি করার জন্য ফ্লটটা ইউজ করছিলাম, তাই না? মনে আছে রোমান? জি স্যার। আচ্ছা, মেনু তৈরি করার জন্য করছিলাম আমরা ফ্লটটা। কিন্তু দেখি এখানে, এই দেখেন, এই যে বুটস্ট্র্যাপ, এটা কিন্তু আগে ফ্লট দিয়ে লেআউট ছিল, ফ্লট দিয়েছিল, ডিসপ্লে ইনলাইন ব্লক উইথ দিয়েছিল। এখন এনারা এখন আর ফ্লট দিয়ে লেআউট রাখে নাই, ফ্লটও তুলে ফেলছে ওনারা, ঠিক আছে। এখন ওনারা ডিসপ্লে ফ্লেক্সে চলে আসছে। এই যে দেখেন, দেখতে পাচ্ছেন এখানে কি ইউজ করছে, এটা দেখেন তো। এই যে ফ্লেক্স ইউজ করছে। ফ্লেক্স ডেট। হ্যাঁ, ফ্লেক্স, ডিসপ্লে ফ্লেক্স এর রিলেটেড, এই রিলেটেড যারা আছে সেগুলো আমরা শিখবো। আমি ফ্লেক্সের কথা গতকাল বলছিলাম, মনে আছে ফ্লেক্সের কথা? আপনাদের দেখাবো এটা, হ্যাঁ। এই যে ওনারা কিন্তু ফ্লেক্স ইউজ করছে, ঠিক আছে। ওনারা কি ফ্লট ইউজ করছে কলামের জন্য? হ্যাঁ। এটা কিন্তু ডিসপ্লে শুধু ফ্লেক্স দিয়ে করা যায়, বাট ওনাদের এই যে ডিসপ্লে ফ্লেক্স দিয়ে করছে, এই দেখেন, দেখছেন? বুঝতে পারছেন? ওনারা কি এখানে ফ্লট ইউজ করতে পারতো না কলামে এসে? এটা কিন্তু কলাম, দেখেন, এটা কিন্তু কলাম, কলামে এসে ওনারা কিন্তু ফ্লট ইউজ করে নাই। ইভেন ডিসপ্লে ইনলাইন ব্লক ইউজ করে নাই। ওনারা কি ইউজ করছে, আমরা যেমন ইউজ করছিলাম রোতে বা মেইন প্যারেন্টটাকে, যে কলামগুলোতে কলামের মতো থাকবে, কিন্তু রোতে যে ডিসপ্লে ফ্লেক্স ইউজ করবে, ফ্লেক্স ইউজ করছে কি ফ্লেক্স। তাহলে এখন কি পার্থক্য বুঝতে পারলেন যে আমরা ফ্লেক্স কেন শিখবো? রোমান, ক্লিয়ার? স্যার। আমরা প্রফেশনাল কোডিং শিখতেছি, আমরা ব্যাকডেটেড কোডিং শিখবো না। আমরা ট্রেন্ডি প্রফেশনাল, যেটা যেটা সামনে চলছে, যেটা এখন চলছে, সামনে চলবে, আমরা সেটা শিখবো, ঠিক আছে। তা এখন একটা স্লোগান হয়ে যাক যে আমরা ট্রেন্ড শিখবো, যেটা দরকার আমরা সেটা শিখবো, যেটা ভালো সেটা শিখবো, এবং যেটা চলবে ভবিষ্যতে আমরা সেটা শিখবো। ব্যাকডেটেড কিছু ইউজ করবো না, ঠিক আছে। এটা একটা স্লোগান হয়ে যাক। ওকে স্যার। হ্যাঁ, আপনারা এখন পর্যন্ত ব্যাকডেটের আদিকালে পড়ে আছেন। আমি কবে শিখেছি ফিক্সড উইথ দিয়ে, সেই ফিক্সড উইথ এখন ইউজ করতেছেন, এটা এখন ইউজ করবেন না। বুটস্ট্র্যাপ আগে নিজেও বুটস্ট্র্যাপ আগে নিজেও ফিক্সড উইথ ইউজ করতে, দেখেন ওনারা এখন আর ফিক্সড উইথ ইউজই করে না, দেখেন ওনারা এখন ম্যাক্স উইথ ইউজ করে, দেখছেন? ম্যাক্স উইথ ইউজ করে, আমরা ম্যাক্স উইথ শিখছি না, এই দেখেন উইথ 100% ইউজ করে, দেখছেন? বুটস্ট্র্যাপ কিন্তু আগে ফিক্সড উইথই ছিল, ফুলি ফিক্সড উইথ বাট রেসপন্সিভ ফিক্সড উইথই ছিল, কিন্তু এখন ওনারা করছে আমাদের মতো, দেখছেন? আমরা যেমন করছি এখানে ওনারা একই রকম। তার মানে বুঝতে পারছেন আমরা কোনটাতে ফলো করছি বেশি? আমরা ফলো করছি প্রফেশনাল কোডিং, ফলো করতেছি, নট আনপ্রফেশনাল কোডিং। আমাদের দাদা দাদি যেভাবে চলতো, আমরা কি এখন বর্তমানে সেভাবে চলতে পারবো? এই যুগে এসে চলতে পারবো না। আমাদের চলতে হবে কিভাবে? আমাদের বর্তমান যে ট্রেন্ড, সে অনুযায়ী আমাদের চলতে হয় না? নাহলে আমাদের কি বলে, খ্যাত বলে না মানুষ? তো আমরা কি, মানে এই ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্ট সেক্টরে আমরা কি খ্যাত হইতে আসছি? আমরা তো ভালো ডেভেলপার হইতে আসছি, তাই না? আচ্ছা, থ্যাংক ইউ। এই বুঝতে পারছেন বিষয়গুলো। আমরা এই বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্কটা শিখবো, হ্যাঁ, রিসেন্টলি শেখা শুরু করব। তার আগে আমরা আরো কয়েকটা বিষয় শেখা শুরু করব, শিখে তারপরে বুটস্ট্র্যাপে চলে যাব, হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ, আমি যেগুলো দেখাইছি, হ্যাঁ, আমরা যেগুলো দেখছি এগুলো ইম্পর্টেন্ট ছিল, এগুলো খুব জানি ইম্পর্টেন্ট ছিল। বাট আমি যেটা দেখলাম, আমাদের সিনিয়রদের সাথে কথা বলছি, যে আপনারা এখন পর্যন্ত আপনাদের কোডিং এ এখনো ভয় জিনিসটা কাটে নাই।
এই জন্য আপনাদের এই ভয়টা একটু কাটায় আমি এই ফ্রেমওয়ার্কে চলে যাব। আর আমি যদি এই দিকে ভালো করে একটু একটা লেভেলে না নিয়ে যাই, আপনারা ওই দিকে যে একটু ঝামেলায় পড়ে যাবেন, তখন বুঝতে পারবেন না, এলোমেলো হয়ে যাবে। আচ্ছা, আর একটা বিষয় কি, এখন আমি বলি, এখন আমি ফ্রেমওয়ার্ক শেখাই দিলাম, আমি কিন্তু এত সিএসএস কোডিং না শিখে আমি ডিরেক্টলি ফ্রেমওয়ার্কে যাইতে পারতাম, কিন্তু আপনার ক্লায়েন্ট আপনাকে বললো সাপোজ যে আমাকে কোনো ফ্রেমওয়ার্ক না ইউজ করে শুধুমাত্র র কোডিং একটা ওয়েবসাইট বানাই দাও, রেসপন্সিভ হবে র কোডিং এ। এই বুটস্ট্র্যাপে কিন্তু রেসপন্সিভ করা লাগে না, এটা নিজেই রেসপন্সিভ, শুধু ক্লাস অ্যাড করে দিতে হয়। দেখবেন, দেখাবো? না, কোড করা লাগে না। এমন অনেক ফ্রেমওয়ার্ক আছে, এবং ভালো ভালো অনেক ফ্রেমওয়ার্ক আছে যেগুলোতে শুধু একটা কোড ছাড়া শুধু এইচটিএমএল করে আপনার ওয়েবসাইট বানিয়ে ফেলতে পারবেন। তো এখন, হ্যাঁ, এখন দেখেন এই যে ক্লাসগুলো অ্যাড করলে অটোমেটিক রেসপন্সিভ হয়ে যায়, ঠিক আছে? কিন্তু তার মানে এইটা না যে আপনারা করবেন না, ক্লায়েন্ট কখনো বলে ফেললো আমাকে রেসপন্সিভ ওয়েবসাইট বানায় দাও কোনো কিছু ব্যবহার করা ছাড়াই, শুধু কোড করে, তখন আপনি কি করবেন? আমরা যেন এই সমস্যাগুলো থেকে আমরা মুক্ত হইতে পারি, দূরে থাকতে পারি, এই জন্য আমরা সব শিখবো। তারপরে আপনারা যেটা আপনাদের ভালো লাগে আপনারা সেটা শিখবেন, ঠিক আছে? দেখেন এখানে এটা কিন্তু দেখাইছিলাম একদিনকে, মনে হয় আমার মনে আছে, স্মরণ দেখাইছিলাম না? স্মরণ গণেশ স্যার একদিন ব্যস্ত ছিল ল্যাবের প্রবলেম নিয়ে, ওদিনকে আমরা একটু টাচ দিছিলাম এই বিষয়টা। এইটা আমরা শিখবো, এই যে কয়েকদিনের মধ্যে শেখা শুরু করবো, আমাদের আরো কয়েকটা বিষয় আছে, এগুলো আমরা ক্লোজ করে, ঠিক আছে, আমরা শুরু করব। তারপরে দেখেন, এই যে আমি একটু টাচ দিয়েছিলাম, এবার একটু বলে দিই, হ্যাঁ, আপনাদের আগ্রহটা একটু অ্যাটেনশন রাখার চেষ্টা করি, দেখেন কতটা ইম্পর্ট্যান্ট। এই যে আমাদের এইচটিএমএল ফর্ম শিখছিলাম না আমরা, তো আমরা তো এটা ডিজাইন করছিলাম, তাই না? এখন এখানে কিন্তু দেখেন এইচটিএমএল ফর্ম ডিজাইন করা আছে, শুধুমাত্র এই এইচটিএমএল গুলো অ্যাড করে দিলে অটোমেটিক আমার একটা ফর্ম ডিজাইন হয়ে যাবে সুন্দর দেখে। কিন্তু কখনো ক্লায়েন্ট আপনাকে বললো যে ফ্রেমওয়ার্ক ইউজ করছো সমস্যা নেই, একটা লাইব্রেরি ইউজ করছো, কিন্তু আমাকে ডিজাইনটা চেঞ্জ করে দাও, তখন আপনারা কি করবেন? তখন তো এই সিএসএস না পারলে চেঞ্জ করতে পারবে না। বা এইচটিএমএল আমরা ভালো করে কেন শিখলাম, মোটামুটি আমরা ভালোভাবে এইচটিএমএল শেখা শুরু করছি বা জানি, কেন শিখলাম? যে এই চেঞ্জ জন্য আপনারা করতে পারেন, তাই না? আপনারা যারা এখনো বলেন যে কোড ছাড়া ওয়েবসাইট তৈরি করা গেলে আমরা এগুলো কেন শিখবো, এটার কিন্তু বলা যায় যে কোড ছাড়া মানে কোড করা লাগে আর কি, একদম ফুলি যে কোড করা লাগে না, না। বা যদি ওয়ার্ডপ্রেসেও যদি আপনারা করেন, কোড ছাড়া চিন্তা করেন, পারবেন না, কোড লাগবেই, কোড লাগবেই, ওয়েব সেক্টরে আপনার কোড লাগবেই। এত সহজ না, আবার এত কঠিনও না। সহজ জিনিসও দেখাবো, কঠিন জিনিসও দেখাবো, কিন্তু আমি সবসময় সহজেই থাকতে চাচ্ছি, যে আপনারা যারা যখন কঠিন লেভেলে যাওয়ার মতো অবস্থা থাকবেন, তখন আমি কঠিনে নিয়ে চলে যাব। তো এই যে ফ্রেমওয়ার্ক গুলো আছে, আরো অনেক ফ্রেমওয়ার্ক আছে, কিন্তু বুটস্ট্র্যাপটা ব্যবহার করা আগে অনেক ইজি ছিল, এখন আর একটু এলোমেলো হয়ে গেছে, একটু কঠিন হয়ে গেছে। বাট আমি খুব ইজিলি দেখাই দিব আপনাদেরকে। এই যে এইটা আমরা গতকাল করছি না, মনে আছে? এটা বা এর আগে একটা প্রজেক্ট করছিলাম, যে নিচে বাটন ছিল, ইমেজ ছিল, টাইটেল ছিল, কন্টেন্ট ছিল, টিমের, মনে আছে? আমরা কোনটা এই করছিলাম, একটু দেখাই দিই, দেখেন, HTML টেমপ্লেট, মনে আছে কিনা জানি, আপনারা সব সব খেয়ে ফেলছেন। এই যে এটা করছিলাম, মনে আছে? বলছিলাম আপনাদের এখানে HTML অ্যাড করে করবেন, আপনারা তেমন কি করছিলেন না। এই কাজটা সিম্পলি আমরা দেখেন, একটু খেয়াল করেন, আমরা যদি সিম্পলি কোথায় গেল, এইটুকু অ্যাড করে দিই, এই HTML গুলো অ্যাড করে দিই, আমাদেরকে এটা আলাদাভাবে ডিজাইন করা লাগছে বেশি? সিম্পলি আপনারা এই কোডটা কপি করে যদি দিয়ে দেন, এমন একটা লেআউট হয়ে গেল, বাকিটা আপনারা ডিজাইন করে নেবেন। এই যে হোভার করলে ডিজাইন চেঞ্জ হচ্ছে, বাটনটা একটু ডিফারেন্ট, বাটনের উইথ 100% করে দিলেন, হ্যাঁ,
এই চেঞ্জগুলো আপনাদের করতে হবে, কিন্তু বাকি হেল্প করে দিচ্ছে কে? এই লাইব্রেরি। একটা বুক, আপনি একটা লাইব্রেরি থেকে একটা বুক পড়লেন, পড়ার পর ওই বুকটা যদি ওইভাবে রেখে দেন, একটা শিখার একটা বুক, যেমন যদি যেমন একটা পপুলার বুক আছে, বুকটার নাম হলো কি যেন, মনে পড়ছে না, অনেক পপুলার বুক ওইটা। এমন হলো যে বিষয়টা যে গ্রো রিচ, অর্থাৎ তারপর আরেকটা আরো এমন বুক আছে কিভাবে ভালো ইনকাম করবে, ঠিক আছে? এই যে বুকগুলো তৈরি হয় বা বুকগুলো লেখে, কিন্তু বড় বড় লেখকের বুক আছে, তারা লিখলো, আপনি পড়লেন, টাকা ইনকাম করার বুক পড়লেন, পড়ার পর টাকা ইনকাম করার জন্য যেগুলো করতে বলছে বইয়ে, সেগুলো যদি না করেন টাকা ইনকাম করতে পারবেন? এত সহজে একটা বই পড়লেন, টাকা ইনকাম করা শুরু হয়ে গেল। টাকা কি আপনাকে বাড়িতে এসে দিয়ে যাবে? তো বিষয়টা কিছুটা এমনই, আপনি কোর্স ছাড়া যদি ওয়েবসাইট তৈরি করার চিন্তা ভাবনা করেন, এটা একটা বুক বলতে পারেন, একটা লাইব্রেরি বলা যায়। এখানটা আপনি কি ইউজ করলেন, বাকি জিনিসগুলো আপনাকে নিজে একটু করতে হবে। এই জন্য আমরা সিএসএসটা একটু ভালো করে শেখার চেষ্টা করতেছি। আপনাদের যদি এখনো প্রবলেম আছে, আর কয়েকটা ক্লাসের মধ্যে আমরা সিএসএসটা একটু কভার করে নিয়ে দেন আমরা এই লাইব্রেরিতে চলে যাব। আমি চাই এই লাইব্রেরিতে না যেয়ে যেন আমরা ভালো একটা ওয়েবসাইট বানাইতে পারি, ঠিক আছে? আমাকে কি সবাই কথা দিবেন যে কয়দিন আমরা কোনো এক্সকিউজ দেবো না, বাকি 2 মাস কোনো এক্সকিউজ আমি শুনতে চাই না। কারণ কেউ যদি বলে যে ভাই আমার সমস্যা, আধা ঘন্টা 1 ঘন্টা টাইম যদি দিতে পারেন, ওইটাই অনেক কিছু, অনেক ব্যস্ততার মধ্যে। ইভেন কারো যদি বিয়ের রাতও হয়, যে আপনার আজকে বিয়ে, আপনার ওয়াইফকে বলে, মানে নতুন বউকে বলে 1 ঘন্টা টাইম বের করে ওইদিনকে কোট করবেন, ঠিক আছে? ওই কোনো এক্সকিউজ, নিজেকে এক্সকিউজ দেওয়ার সুযোগ দিবেন না। বউকে বলবেন আমার জীবন মরণ ব্যাপার, আমি এটা না শিখলে তোমাকে খাওয়াবো কি, ইনকাম করবো কি করে, আমাকে শিখতে হবে, 1 ঘন্টা আমি কোট করি, দেন বিয়ের আনন্দ করব। তো এই হলো বিষয়। এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, আমাদের তাহলে মূল ইতে চলে যাই। এটা আপনারা চাচ্ছেন করতে, হ্যাঁ? হ্যাঁ নাহিদ, কি আমি ক্লাসে মানে বোঝাচ্ছি, নাহিদ ভিডিও অন করে বিপদে পড়ছে, না ধরে ফেলছি। বসে বসে নাহিদ মনে মোবাইল টিপতেছে। নাহিদ, কি করেন আপনি? শুধু, হ্যাঁ আপনি তো বসে বসে মোবাইল করছেন। আচ্ছা, ঠিক করছে, ভালো করছে। আচ্ছা, একটু খেয়াল করেন, এটা কিভাবে করবেন। আমি যদি এটা করতে বলি, এটা না হলে এটা, যার কাছে এটা সুবিধা মনে হয়, হ্যাঁ? এটা কিন্তু বিফোর আফটার ইউজ করছে, আমি দেখছি আমরা বিফোর আফটার শিখছি না, এখানে কিন্তু বিফোর আফটার ইউজ করা। এই দেখেন বিফোর, এই দেখেন আফটার। এই যে কন্টেন্ট দেখতে পাচ্ছেন, কন্টেন্ট ইউজ করছি, মনে আছে কন্টেন্টটা মাস্ট ইউজ করা লাগবে। আমি যদি কন্টেন্ট তুলে দিই, তাহলে কিন্তু আমি যে ডিজাইনটা করছি প্রপারলি এটা কাজ করবে না। এই যে এখান থেকে কন্টেন্টটা তুলে দিলাম, এই যে কন্টেন্টটা তুলে দিলাম, চলে গেছে না ডিজাইনটা? বাকি ডিজাইন কিন্তু তুলে তুলে দেই না, আমি শুধু কন্টেন্ট কথাটা তুলে দিয়েছি প্রপার্টি, বাকি ডিজাইন কিন্তু চলে গেছে। তাহলে বুঝতে পারলেন বিফোর আফটারের কন্টেন্টটা কেন ইম্পর্ট্যান্ট। এখন আমি কিন্তু এটা বিফোর আফটার দিয়ে করছি, কারণ বিফোর আফটার দিয়ে করেন খুব সহজে করতে পারবেন, হ্যাঁ? সিম্পলি কন্টেন্টটা ফাঁকা রাখতে হয়, আমি ফাঁকা রাখছি, দেখেন কন্টেন্টের মধ্যে কিছু দিই নেই, বাট দেওয়ার তারপরে আমি বাকি যে সিএসএস গুলো করার সেগুলো করছি, ঠিক আছে? তারপরে বিফোরে কি করছি, আমার যে টিভি ফ্রেমটা আছে, সে বিফোরে যে টিভি ফ্রেমটা আমি ইউজ করছি, এখানে অ্যাড করছি। কি কি ইউজ করছি, এই যে লেআউটটা পারফেক্ট করার জন্য, যেন পুরো অংশ জুড়ে পাই, এই জন্য আমি ব্যাকগ্রাউন্ড সাইজ ইউজ করছি, ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করছি, হ্যাঁ, পজিশন ইউজ করছি, জেড ইন্ডেক্স। দেখছেন আমরা যা যা শিখছি সব কিন্তু এখানে আছে। তাহলে আমরা কি ভুল শিখছি না ঠিক শিখছি? এটা এটা কিন্তু প্রফেশনাল একটা ওয়েবসাইট, আমেরিকান, জার্মানির ক্লায়েন্ট, এটা প্রফেশনাল একটা ওয়েবসাইট। আমরা জেড ইন্ডেক্স শিখি নাই? হুম, যে স্মরণকে, স্মরণকে কি বলা উচিত বলেন তো? স্মরণ এখন বলতেছে যে আমরা কি যে জিনিস শিখছিলাম, তাই এই কথাটা বলতেছে। এত মজাদার ক্লাস নিয়ে আমরা যে জিনিস শিখলাম, বড় ভাই ছোট ভাই করে,
আর উনি আমাকে এখন বলতেছে যে জিনিসটা আমরা শিখছিলাম কিনা। দেখেন উনি কতটা ফাঁকিবাজ হয়ে গেছে স্মরণ, আগে কত ভালো ছিল এখন ফাঁকিবাজ হয়ে গেছে, এটা বোঝা যাচ্ছে। আপনারা যে আমাকে কথা দেন ভিডিওটা পরে দেখে নিব, আপনারা কত ভিডিও দেখেন এবং কোডগুলো দেখেন সেটা বুঝতে পারতেছি আমি। দেখেন এটা কিন্তু সবই আমরা এখানে কাজে লাগাইছি। দেখেন এখানে যত কিছু আমরা ইউজ করছি, এটা আমরা শিখি নাই। ব্যাকগ্রাউন্ডের এটা আমরা শিখি লিনিয়ার গ্রেডিয়েন্ট, অর্থাৎ এটা ইউজ করে এই যে আমরা প্যাটার্ন তৈরি করছি, প্যাটার্নটা বুঝতে পারছেন কিনা জানি না, কালারটা চেঞ্জ করে দিই প্যাটার্ন বুঝতে পারবেন। দেখছেন কালারটা একটু গাঢ় করে দিচ্ছি, অপাসিটি কমে রাখছিলাম। এটা প্যাটার্ন তৈরি করছি কি দিয়ে, এটা কিন্তু আমি ইমেজ ইউজ করি নাই, এটা কিন্তু আমি ইউজ করছি ব্যাকগ্রাউন্ড ইউজ করে। এটা অ্যাডভান্স লেভেলের আর কি। তারপরে দেখেন জেড ইন্ডিজ ইউজ করছি। বাকি এইটা হলো মাউস কার্সরের বিভিন্ন মানে বিষয় আর কি, ক্লিকের বিষয়টা আর কি, ক্লিক করা বা ড্রাগ এন্ড ড্রপ করা এটা ই করে বন্ধ করে রাখছে আর কি এটা দিয়ে। বাকি আমরা যা যা কোড শিখি সব কিন্তু আমি ইউজ করছি। দেখেন তাহলে আমি যা শিখেছি তা কি আছে একটা প্রফেশনাল ওয়েবসাইটের মধ্যে? তা আপনারা যদি ফাঁকি দেন, আপনারা নিজেরা ফাঁকিতে পড়বেন, আমি ফাঁকিতে পড়বো না। আমি চাই আপনারা ফাঁকিতে জন্য না পড়েন। এই যে আমরা এই দেখেন ডিসপ্লে টেবিল ইউজ করছে এখানে, দেখছেন ডিসপ্লে টেবিল, এখানে কন্টিনিউস করা চ্যাপ্টার বিফোরে, হ্যাঁ প্রিফিক্স, তারপর এই যে বক্স সেটিং বর্ডার বক্স সব ইউজ করা। আমরা প্রফেশনাল কোডিংই শিখতেছি, বাট আপনাদের প্রফেশনাল কোডারদের মতো আপনাদের চিন্তা ভাবনা নিয়ে আসতে হবে। তাহলে এখানে আমরা আপনারা যদি এই প্রজেক্টটা করেন প্রথমে কি করবেন দেখেন, আমি একটু বলে দিই। স্যার হ্যাঁ বলেন। কথা বলতেছেন তো কি এই হলো? যে আমি এই যে এই টুলটা আনছিলাম তো টুলটা দিয়ে দেখাবো এই জন্য। আচ্ছা এখন দেখেন প্রথমে কি করবেন, আমি এখানে যেভাবে করছি সেভাবে করতে হবে কোনো কথা নেই, আমি এখানে পজিশন ইউজ করছি। হ্যাঁ পজিশন কেন ইউজ করছি, দেখেন আমি যখন এটা চেঞ্জ করবো রেসপন্সিভ করবো, দেখছেন সব কিন্তু কিন্তু একদম পারফেক্ট। কারণ আমি চাইছিলাম কি, ক্লায়েন্ট বলছিল, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল কোনো স্ক্রল থাকবে না, কিন্তু কোনো স্ক্রল আছে এখানে? কোনো স্ক্রল নাই। দেখেন রেসপন্সিভ চেক করার জন্য কিন্তু ভালো একটা ওয়েবসাইট আছে, এই দেখেন এটা, আমি এটা দেখাই আপনাদের একটু। এটার কাজ এখন সম্পন্ন হয়নি, আরো কাজ করতে হবে। দেখেন এটা কিন্তু মোবাইল স্ক্রিন, দেখেন এই ওয়েবসাইটে আপনারা লিঙ্কটা নিয়ে নেন। আমি এটা মনে করা দেন তো, লিঙ্কটা দিয়ে দেবো নি, এটা সবাই নোট করে রাখেন লিঙ্কটা। আমি কিন্তু টুলস বলে দিয়ে দিচ্ছি আপনাদের, রেসপন্সিভ টুলস কিন্তু আমি দিয়ে দিছিলাম, আপনারা খেয়াল করছেন কিনা জানি না, যে অ্যাড করে রাখছেন, ভেরি গুড। দেখেন এটা এটা দিয়েও চেক করা যায়। এখানে দেখেন এটা আইফোনের, আইফোন কি আইফোন, ঠিক আছে। তারপরে এটা একটা, এটা একটা, এখানে কিন্তু সব লেআউটের রেসপন্সিভ লেআউটের বিষয় আছে এখানে দেখেন। আর এই সাইডে আরো কাজ করতে হবে, এখনো কাজ বাকি আছে, দেখছেন ট্যাবলেট পর্যন্ত আছে। আর কম্পিউটারে, এটাও তো কম্পিউটারে চেক করবেন, কম্পিউটারে চেক করে নিতে পারবেন। সো এটা কিন্তু 100% রেসপন্সিভ একটা ওয়েবসাইট, এবং প্রতিটা ডিভাইসে এটা ফুল হাইট শো করছে, ফুল উইথ প্লাস ফুল হাইট। তার এই জন্য আপনাদের এখানে হাইটটা আমি যদি ইউজ যদি করি, আপনারা যদি করেন, হাইটের সিএসএস ইউনিটটা আপনাদের এখনো দেখানো হয় না এইভাবে। সিএসএস ইউনিটের মধ্যে এগুলো আছে, আমরা অলরেডি সিএসএস ইউনিটটা শিখছি, কিন্তু আমরা যে পিক্সেল শিখছি না, মনে আছে পিক্সেল, তারপর পার্সেন্টেজ, এগুলো কিন্তু সিএসএস ইউনিট বলা হয়। আমরা কিন্তু এগুলো অলরেডি, এগুলোকে সিএসএস ইউনিট বলা হয়। হ্যাঁ সিএসএস ইউনিট আলাদাভাবে ওইভাবে মুখে বলি নাই, বাট এগুলোকে বলা হয় সিএসএস ইউনিট। পিক্সেল, পার্সেন্টেজ, এমন অনেক সিএসএস ইউনিট আছে যেগুলো নিয়ে কথা বলবো। ওইগুলো ছাড়াই যেহেতু পুরো সব ইউনিট ছাড়া যেহেতু কাজ চলছিল, যেন আমি ওটা দিয়ে কন্টিনিউ করাচ্ছিলাম। কারণ আপনারা পিক্সেলেই পড়ে আছেন এখনো, পার্সেন্টেজ এখন ইউজই করতেছেন না, আমি ইউজই করাতে পারতেছি না আপনাদেরকে বলে বলে। এখানে কিন্তু আমি পার্সেন্ট পিক্সেলটা ইউনিটটা চেঞ্জ করছি, দেখেন একটু। হুম কোনটা?
এই যে রেসপন্সিভ নেটওয়ার্ক মানে রেসপন্সিভের জন্য এটা হ্যাঁ এটা এই গুগল মিটে দিয়ে দিচ্ছি। আচ্ছা এখানে দেখেন, এ দেখেন মিনিমাম হাইট, এখানে যদি মিনিমাম হাইট না দিয়ে আমি শুধু হাইট দিই তাও কাজ করবে, ঠিক আছে? এখানে কি বলেন তো, 100, আমরা 100% উইথ শিখছি না, মনে আছে আমরা 100% উইথ শিখছি তো? আমরা তো উইথ মানে এটা ইউজ করছেন প্রজেক্টগুলোতে। দেখেন আমি কিন্তু, ভাইয়া এটা কি করে দেখাবেন? না এটা জাস্ট আপনারা যদি করেন এগুলো সিএসএস ইউনিট সিম্পলি, হ্যাঁ। আমরা একটা লেআউটকে একটা বক্সকে যদি ফুল হাইট নিতে যাই তাহলে কি ইউজ করতে যাই, আমরা যেমন পার্সেন্টেজ শিখছিলাম তেমন সিম্পলি এখানে ভিএইচ ইউজ করবেন, 100 ভিএইচ। যখনই এটি ইউজ করবেন তখনই একটা কলাম বা একটা সেকশন ফুল হাইট হয়ে যাবে। সিএসএস ইউনিট দেখাবো, এই যে লিস্ট করে রাখছি তো আমি। ইম্পর্টেন্ট প্রতিটা জিনিস ইম্পর্টেন্ট, যেগুলো ছাড়া একদমই চলবে না, যেগুলো আপনাদের শিখতে হবে বাধ্যতামূলক, সেগুলো আমি সব তো লিস্ট করে রাখি। অনেক কিছু দেখানো হয় নাই, এটা আপনারা যেভাবে আগাচ্ছেন এভাবে অনেক কিছু দেখাইতে পারতেছি না আমি, কারণ আপনারা অনেক মানে স্লো যাচ্ছেন, এবং যেগুলো আমি হোমওয়ার্ক দিতেছি ওগুলো অনেকজনের করতেছে না, যেন পিছায় পড়ছেন, এই জন্য আমিও সামনে আগাইতে পারতেছি না। তা আপনারা এটা ইউজ করবেন এমন কোনো বিষয় নাই। এখানে কি করবেন দেখেন, সিম্পলি এটা একটা রো নিবেন, ঠিক আছে? ইমেজের জন্য একটা রো নিবেন, আর এটুকুর জন্য একটা রো নিবেন। এখানে কিন্তু কোনো কলাম নাই, একটাই কলাম। নেওয়ার পর এখানে ফন্টেসম ইউজ করবেন, ফন্টেসম, ঠিক আছে? ফন্টেসম, জি স্যার। এটাতে ফন্ট, এই অ্যানিমেশনটা হচ্ছে, অ্যানিমেশনটা এভাবে করা, আমরা যদি অ্যানিমেশনটা শিখি নাই, হ্যাঁ, আমরা অ্যানিমেশনটা একটু কঠিন। তো আপনারা সহজ জিনিসগুলো একটু ভালো করেই করে নেন, তারপরে যদি সময় পাই, আমরা সুযোগ পাই, আমরা অ্যানিমেশন শিখবো। আমি লিস্ট করে রাখছি দেখেন। তো এটা হলো কিভাবে করবেন, একটা ডিপ নেবেন, ডিপ নিয়ে তার মধ্যে আইকনটা নিয়ে নেবেন। আইকনটা নেওয়ার পর এই যে এটা ফাউন্ডেশন আইকন, হ্যাঁ, আইকন নিয়ে নিলেন। ডিপটাকে একটা প্যারেন্ট ডিপ নিলেন, সেটাকে টেক্সট লাইন সেন্টার দিলে মেন ডিপটা সেন্টারে চলে আসবে, দিয়ে এখানে ফিক্সড উইথ দিবেন আর ফিক্সড হাইট দিয়ে ভিতরে আইকনটা বসাই দিবেন। এটা গোল হয়ে যাবে বাটনটা, বর্ডার এরিয়া দিয়ে দিবেন, একটু বক্সটা দিয়ে দিলেন সাপোজ, বা এটা বর্ডার দিয়ে দিলেন, আপনাদের মতো ডিজাইন করবেন, হ্যাঁ। আর এই একটা ইমেজ, এই লিঙ্কটা দিয়ে দেবো, ইমেজটা নিয়ে নেন, নাহলে ইমেজটা আমি দিয়ে দেবো না, হ্যাঁ। এই তো সিম্পল, এতটুকুই, আর কিছু নাই এখানে, ঠিক আছে? আর এখানে দেখেন, এখানে একই জিনিস, এখানে জাস্ট আমি একটা অ্যাডভান্স, আমি ক্লায়েন্টের জন্য দুইটা ডেমো বানাইছিলাম। এটা ছিল, আর ক্লায়েন্টের টিভির এটা পছন্দ হয়েছিল, এই জন্য এটা দেখাই দিচ্ছিলাম ক্লায়েন্টকে, এই ডেমোটা বানাইছিলাম, ঠিক আছে? এটা একই জিনিস। পারবেন না, এটা করতে পারবেন না? ট্রাই করবো স্যার। ট্রাই বলতে আপনার এই লেআউটটার থেকে এই লেআউটটা সহজ, সিম্পল। এটা কালকে বাড়ি কাজ দিলাম জান। এটা প্রফেশনাল একটা প্রজেক্ট, আপনারা যদি প্রফেশনালি নেন এবং করতে পারেন তাহলে মনে করবেন আপনারা প্রফেশনাল ডিজাইনার হয়ে গেছেন। অলরেডি তো হয়ে গেছেন, আরো প্রফেশনাল হইতে হবে। ভাইয়া লেট দিতে ভয় লাগতেছে। কি ভয় লাগতেছে? এখানে ভয় লাগার কিছু তো দেখতেছি না আমি, ভয় লাগার কিছু তো দেখতেছি না। এটা ক্লিক করলে মিউজিক বাজে, মিউজিক তো এখন শুনতে পাচ্ছেন, আমি মিউজিকটা মিউট করে রাখছি। মিউজিক শুনবেন? ভাইয়া স্যার কিন্তু এইটা দেখেন, এরকম লাগতেছে। আপনাকে এটা যে করতে হবে, টিভির ফ্রেম ইউজ করছি, এটা যে করতে হবে এমন কিছু না, হ্যাঁ, এমন কিছু না। আপনি এটা করেন, এই লেআউটটা করেন, ঠিক আছে? অনেকে যেমন আছে, কয়েকজন আছে যেমন রুমান, উনি নিজের ইচ্ছা থেকে অনেক কিছু শিখে নাই, এটা আমার খুব ভালো লাগে। নাহিদ হোসেন, আরো যারা যারা আছেন তারা অ্যাডভান্স কিছু শেখার চেষ্টা করে সবসময়। তারা আমার বিশ্বাস তারা চেষ্টা করলে পারবে। আফটার রিপোর্ট দিয়ে করছে, হ্যাঁ, চেষ্টা করলে পারবে। কিন্তু যারা একদমই মানে এত অ্যাডভান্স এখনো হয়ে ওঠেন নাই আর কি, তারা এটা করবেন, সবাই এটা করবেন, যারা পারবে তারা এটা করবেন। ওকে, তাহলে এটা হলো কালকের হোমওয়ার্ক থাকলো। তো ভাই দিয়ে দিছেন না? হ্যাঁ, ভিডিওটা তো দিয়ে দিছেন। হুম, ভিডিওটা তো ইউটিউবে দিয়ে দিবেন না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা তাই দিব।
এটা আমি এটা আমি জাস্ট হোমওয়ার্ক দিয়ে দিলাম, কালকে এটা করবেন, আপনারা প্র্যাকটিস করবেন। যদি যান প্র্যাকটিসের জন্য তারা নিতে পারেন, নাহলে আমি হোমওয়ার্ক দিয়ে দেবো, কোনটা নেবেন? হ্যাঁ, এটা এই ওয়েবসাইটে যখন ওপেন করবেন, আমি বলি ওয়েবসাইটে যখন ওপেন করবেন তখন এই যে এখানে অপশন পাবেন, হ্যাঁ আমি মিউট করে রাখছি, এটা মিউজিক ওপেন হয়, হ্যাঁ এটা ডিফল্ট থাকে নর্মালি, সুন্দর একটা মিউজিক ওপেন হবে, আমি মিউট করে রাখছি, তো অটোমেটিক্যালি মিউজিক চালু হয়ে যায়। আর কিছু কিছু ব্রাউজার যেগুলো মিউজিক বন্ধ করা, হ্যাঁ কিছু কিছু ব্রাউজারে যেগুলো মিউজিক বন্ধ করা যায়, বন্ধ করা থাকে আর কি, অটো প্লে, যেমন মজিলা ফায়ারফক্স, তারপরে সাফারি যেটা ম্যাক অপারেটিং সিস্টেম ইউজ হয়, এগুলোতে মিউজিক বন্ধ থাকে, ঠিক আছে, ডিফল্ট ভাবে অটো প্লে বন্ধ থাকে। ওইগুলোর জন্য আমি এখানে বাটন ইউজ করে দিছি, মানে এখানে ক্লিক করলে মিউজিকটা ওপেন করতে পারে। ওকে। আর শরণ, আমি আমি যে এইচটিটিপি প্রোটোকলের কথা, একটা ডোমেন, ডোমেন কি জিনিস এটা কিন্তু বলে দিছিলাম, আপনি কি ক্লাসে ছিলেন না ওই দিনকে? বলে দিছিলাম। আচ্ছা, এখন আচ্ছা এটা এটা কিন্তু রেকর্ডিং করতেছে, হ্যাঁ আপনার বলে রেকর্ড করে দেখানোর। এখন আমরা যে কোডগুলো করছি তাহলে আমরা জানি এই কোডগুলো দিয়ে এই ধরনের লেআউট খুব সহজে বানানো যাবে, তাই না? খুব কঠিন কি লেআউট গুলো? এখানে ক্লায়েন্ট কিন্তু ইমেজ টিমেজ সব দিয়ে দিবে, আপনাদের কিছু করতে হবে না। আপনার এখন ইমেজ খোঁজা লাগে না? হ্যাঁ হ্যাঁ বলেন। আল্লাহ, এগুলো আপনার চিন্তা করা লাগবে না, এখানে আপনি শুধু ক্লায়েন্ট ইমেজ দিবে, এখানে ইমেজ বসাই দিবেন, আপনার এটা নিয়ে চিন্তা করা লাগবে না। কি চিন্তা মনে যাচ্ছে, আমাদের কাজ হলো কোড করা, ওয়েবসাইট বানানো, আপনার এটা নিয়ে চিন্তা করা লাগবে না, গ্রাফিক্স চিন্তা করা লাগবে না, এসব ইমেজ দিয়ে দিবে, এগুলো খুব সহজ, তাই না? আচ্ছা নাহিদ, আমাকে বলেন, নাহিদ এইটুকু তৈরি করতে কত সময় লাগবে? জি স্যার। এই 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 টেমপ্লেটটা তৈরি করতে আপনার কত সময় লাগবে? এটুকু, শুধু এতটুকু ল্যান্ডিং পেজ একদিনে হয়ে যাবে না? জি স্যার, একদিন। তার মানে মনে করেন $50 আপনার পকেটে। যদি $20 হয় একদিনে, যদি $20 কাজ করেন, তাহলে মনে করেন 1,000 টাকা আপনার পকেটে, একদিনে 1,000 টাকা ইনকাম। বুঝতে পারছেন? জি স্যার। একটা ধারণা দিয়ে দিচ্ছে আর কি, এর এর বেশিও আছে, অনেকে এর কমও নেয়, আবার অনেকে $50 $100 পর্যন্ত নেয়। হ্যাঁ বলেন। এই 1 ঘন্টায় সম্ভব এটা। হ্যাঁ কোডিং, আপনার যেটা পারেন সেটা দ্রুত যদি কোডিং করেন 1 ঘন্টা এটা আরামসে বানানো সম্ভব। তারপরে এটা একটু বড়, এটা তৈরি করতে একদিন লাগবে আপনাদের জন্য। না এটা এটা কই, আগেরটা ছিল মনে হয়, এটা ছিল। খুবই সিম্পল, আপনারা আপনাদের আমি দেখাবো কিভাবে পিএইচডি, পিএইচডি কথা শুনছেন, গ্রাফিক্স ফাইল, ওখান থেকে কিভাবে এটা করতে হয় আমি দেখাই দেবো যদি সুযোগ পাই। আমি চাচ্ছি এগুলো আপনাদের দেখাই দিয়ে দিন, আপনাদের ফ্রেমওয়ার্কে নিয়ে যাব, লাইব্রেরিতে নিয়ে যাব, ঠিক আছে? তারপর এটা তৈরি করতে কত সময় লাগবে, কত সহজ জিনিস দেখছেন? একটা মেনু বানাইলে মেনু থেকে ড্রপ ডাউন করা লাগবে না, আরো সহজ, ঠিক আছে? এই একটা কলাম, এই একটা কলাম, এখানে টাইটেল, এখানে ইমেজ দিয়ে দিবেন, এখানে এইচটিএমএল ফর্ম, এখানে অথর সম্পর্কে, ক্লায়েন্টের একটা ছবি দিয়ে দিবেন, ছবিতে বর্ডার এরিয়া দিয়ে দিবেন, ঠিক আছে? এখানে ক্লায়েন্ট সম্পর্কে কিছু লিখলেন, এখানে বাটন এটা দিয়ে দিলেন, এখানে সোশ্যাল লিঙ্ক, ফাউন্ডেশন ইউজ করলেন, ওকে, বা ইমেজ ইউজ করলেন, আর এখানে ফুট কপিরাইট সেকশন হয়ে গেল। কত সময় লাগবে জুবাই, কত সময় লাগবে এটুকু? তাহলে নেক্সট টাইম এই বাড়ির কাজ এটা দিই কালকে, না আগের লেআউটটা থাকুক? কোনটা, যেটা লেআউটে করছিলেন ওটাই কমপ্লিট করবেন, এটা থাকবে নতুন? আর এটা থাক, ওইটা একটু বেশি লাভ। বি- ওইটা কঠিন লাগলে তো ওইটা আগে শেষ করতে হবে, রহমান বাদ দেওয়া যাবে না, হ্যাঁ? আচ্ছা, আমি বলি যে লেআউটটা আপনারা এখন করতেছিলেন আর কি, ওইটা স্যার ওইটা থাক কালকেও, ওইটা আরো পারফেক্টলি করেন, হ্যাঁ আপনার এখন সমস্যাগুলো পারফেক্টলি করেন, তারপরে এগুলো থাক ল্যান্ডিং পেজগুলো,
হ্যাঁ, আমি চাচ্ছি এটা পরে থাক, এটা এটা না, এটা যেন পরশুদিন করিয়েন। আমাদের আমাদের আজকে ক্লাস আছে, কালকে ক্লাস আছে, ঠিক আছে? কালকে ক্লাসটা আমরা এটা এটা দেখাই দেবো নি একটা ল্যান্ডিং পেজ, শনিবারে আপনারা ল্যান্ডিং পেজ করে নিয়ে আসবেন, তাহলে হবে না? ওকে। আচ্ছা, ইমেল টেমপ্লেট আমরা এইচটিএমএল ইমেল টেমপ্লেট দেখছিলাম, দেখেন কোর্স আর ইমেল টেমপ্লেট কিভাবে বানাইতে হয়। এটা একটা ওয়েবসাইট, ঠিক আছে? ইমেল টেমপ্লেট তৈরি করার ওয়েবসাইট। এখন দেখেন মজাটা কোথায়, কোর্স আর কিভাবে ইমেল টেমপ্লেট তৈরি করতে হয়। আমি ট্রাই করছিলাম ওয়েবসাইটটা একবার। আচ্ছা, এটা নিলাম, হ্যাঁ। ও, এটা ফ্রি, ফ্রি সিলেক্ট করতে হবে অবশ্যই। দেখেন কালেকশন, কোন অপশন কোথায়, যে ফ্রি, প্রোটা বাদ দিলাম, শুধু ফ্রি টেমপ্লেটগুলো নিব। আপনারা এখানে কোড করে ডাউনলোডও করতে পারবেন। একটু দেখেন, মনোযোগ দিয়ে দেখেন, হ্যাঁ। এই যে মনে করেন আমি নিলাম একটা, এটা নিলাম, গেট স্টার্টে ক্লিক করবেন, হ্যাঁ। এটা ভালো একটা ওয়েবসাইট, মানে কোড ছাড়া ইমেল তৈরি করার জন্য, এখানে কোনো কোড করা লাগে না, ওয়ার্ডপ্রেসের মতো। তাই বলে এমন না যে ক্লায়েন্ট ক্লায়েন্ট আপনাকে ইমেল তৈরি করতে বললো, আপনাকে এই সব কোড ছাড়া করে দিলেন। আচ্ছা, এখানে দেখেন সবকিছু, দেখেন একটা অপশন আসছে না প্রতিটা জিনিসের? ক্লায়েন্ট যদি বলে তাহলে যে এখান থেকে ফ্রিতে করে দেওয়া হবে না? আপনারা যদি ক্লায়েন্টকে এভাবে শান্তি দিতে পারেন বা দিতে পারেন, আউটপুট ভালো দিতে পারেন, তাহলে দিবেন, আমার সমস্যা নেই। আমার সমস্যা কি? আমার সমস্যা আছে? আপনারা যদি ইনকাম করে নিতে পারেন তাহলে আমার সমস্যা কই? আমার তো ভালো লাগবে যে আমার স্টুডেন্ট ইনকাম করলো, ঠিক আছে না? সারান, মাসুদ জানা, ভালো লাগবে না? এখানে কোড আপনি ডাউনলোড করতে পারবেন, ডাউনলোড করে ক্লায়েন্টকে দিয়ে দিলেন, এই যে তোমার ইমেল টেমপ্লেট। অন্তত এটা তো বলতে পারবে না ভাই আমাদের সবকিছু দেখায়নি। এই ওয়েবসাইটটা আমি এই জন্য দেখালাম, অন্য ওয়েবসাইট গুলোতে ঝামেলা আছে, ডাউনলোড করা যায় না, এটাতে ডাউনলোড করা যায় কোড, এবং খুব সুন্দর এডিটর, ঠিক আছে? হ্যাঁ, আনিসর আনিসর, জুবায়ের, মাসুদ জানা, দেখতে পাচ্ছেন? আচ্ছা, ভিডিওগুলো আজকে মিক্সড হয়ে গেল না, এটা কমপ্লিট না করে আমি আরেকটা দেখাচ্ছি। কেমন হয়ে গেল আজকে ভিডিওটা? এটা না দেখায় ওটাতে চলে গেলাম, এটাতে দেখতেছিলেন, এটা একই জিনিস দেখছেন? আচ্ছা, আমি আমি বলি এটা আর এটা একই জিনিস, অনেক সময় অনেক কিছু বলতে গেলে, কারণ এখানে আমি কাস্টম কোড করছি, বাট কিছু লেআউট যেটা ক্লায়েন্ট চাইছিল, হ্যাঁ, ক্লায়েন্ট বলছিল যে তুমি এমনভাবে আমাকে ওয়েবসাইট বানায় দাও যেটা দিয়ে আমি নিজে চেঞ্জ করতে পারবো। আমি যদি পুরোটা 100% কাস্টম কোড করে দিই, ও কখনো কোডে হাত দিতে চাইবে? ও তো ভয় পাবে, আপনারা যেমন কোড ভয় পান, তাই ক্লায়েন্টে কোডই পারে না, ও কোডে কিভাবে হাত দিবে সাহস করে? তা আমি কাস্টম কোড করছি, কিন্তু ওকে সুবিধাটা দিছি যে ও এখান থেকে সুন্দর করে চেঞ্জ করতে পারবে সবকিছু। এই যে আইকনটা এখান থেকে চেঞ্জ করতে পারবে, হ্যাঁ, এই যে এখান থেকে আইকন চেঞ্জ করতে পারবে, এই দেখেন এখানে এগুলো ফাউন্ডেশন আইকন, ঠিক আছে? আমি সিস্টেমটাই করে দিছি এরকম যেন ও এখান থেকে সবকিছু চেঞ্জ করতে পারে। বাট আমি, হ্যাঁ, আর যে মেন হ্যাঁ, যে মেন ফিচার্সটা সেগুলো আমি সব কাস্টম কোড করে করছি। এই যে এখানে সব মানে কোডস গুলো আছে, অনেক কোড করা লাগছে কাস্টম কোড, হ্যাঁ। এই যে এটাতে শেষ আছে, যেমন এই অংশটুকু আছে হলো আপনার জাভা স্ক্রিপ্ট, হ্যাঁ, অনেক কাস্টম কোড করা আছে। বাট অন্য অন্য ডিজাইনের জন্য বা কিছু চেঞ্জ করবে, ইমেজটা চেঞ্জ করার জন্য ও তো কোড করতে চাইবে না, তখন এই যে ইমেজটা এখানে ক্লিক করে ইমেজটা চেঞ্জ করে নিতে পারবে, ঠিক আছে? তারপরে মনে করেন যে ও এটা চেঞ্জ করতে পারবে না, এটা আমি পুরোটাই কোড করে করছি, কাস্টম 100% কাস্টম কোড করে এখানে। এই হলো বিষয়। তো ঘুরে ফিরে এটা না দেখায় আমি এখানে দেখাই একই জিনিস, ঘুরে ফিরে যদি বলি একই জিনিস। এখানে দেখেন, এখানে আমি সাপোজ এই রো রো কথাটা আছে না, এখানেও এখানে একটা কলাম দিলেন আপনি, এই উপরে নিলেন, নেওয়ার পর এখান থেকে একটা কন্টেন্ট নিলেন, নেওয়ার পর এখানে লিখলেন, একটা কথা লিখলেন, সাপোজ নালিতে বাড়ি, হ্যাঁ। দেখেন কত সহজ, ক্লায়েন্টের থেকে র্যাঙ্ক করার একটা উপায় কোড ছাড়া। বাট ক্লায়েন্টকে ধোকা দিয়ে না, তাই বলে, হ্যাঁ, দিলেন। তারপরে আপনি মনে করেন একটা বাটন নেবেন, এখানে এই যে বাটন নিয়ে আসলাম, নিয়ে এসে বাটনের কন্টেন্ট এখানে চেঞ্জ করে দেন, যে ভিজিট ওয়েবসাইট, হ্যাঁ। প্রথমে কি বললাম, এই যে ওয়েবসাইটটা, যে ওয়েবসাইটটা মানে আমার পার্সোনালি খুব ভালো লাগে। অনেক ওয়েবসাইট আছে যেগুলো
এটা দিয়ে দেবো, লিঙ্কটা দিয়ে দেবো, হ্যাঁ, ফ্রি বি ফ্রি, হ্যাঁ সরি bfree.io, হ্যাঁ। এই ওয়েবসাইটটা আমার এই জন্য ভালো লাগে, আরও অনেক ওয়েবসাইট আছে যেগুলো ফ্রি ইমেল টেমপ্লেট তৈরি করার সুবিধা দেয়, বাট এত সুবিধা, এত ভালো সুবিধা কেউ দেয় না। এই ওয়েবসাইটে অনেক ভালো সুবিধা দেয় আমি দেখছি। আর অনেকগুলো ওয়েবসাইট আছে, আপনারা সার্চ করে বের করে নেন, আমি এত হিজিবিজি না দেখে একটা ভালো জিনিস আপনাদের দিলাম, ঠিক আছে। প্রথমে আমরা কি করলাম, এই যে ওয়েবসাইট, এখানে যে আসার পর এখানে টেমপ্লেটে চলে আসবেন, হ্যাঁ, টেমপ্লেট স্টার ডিজাইন, হ্যাঁ বলেন। লিঙ্কটা দিয়ে দিন। আচ্ছা, এখন স্টার ডিজাইনিং এ যদি ক্লিক করে দেখেন, স্টার ডিজাইনে গেলাম, ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে আসছে কি, এটা লোড নিচ্ছে না, লোড নিচ্ছে, হ্যাঁ, তো সেই টেমপ্লেটেই চলে আসলো। তাহলে আমরা যদি হোম পেজে যাই, এই যে হোম পেজে যাই, যাওয়ার পর আমরা যদি এই টেমপ্লেটে ক্লিক করি, তাহলে সেই পেজে চলে আসলো, যেখানে এক জায়গায় ক্লিক করলেই হলো। করার পর কি করলাম, এখানে অনেকগুলো টেমপ্লেট আছে এখানে, তাই না, দেখেন প্রচুর টেমপ্লেট আছে, 550টার উপরে টেমপ্লেট আছে। এর মধ্যে ফ্রি কয়টা আছে দেখে নি, প্রোটা তুলে দিলাম, ফ্রি টেমপ্লেট বলতেছে কয়টা আছে এখানে বোঝা যাচ্ছে না, দেখে আসি, প্রচুর টেমপ্লেট আছে, এই যে লোড মোর, হ্যাঁ প্রচুর টেমপ্লেট আছে ফ্রি। মানে ক্লায়েন্ট যে টপিকগুলো দিবে তার মধ্যে যে এখানে অটোপিক আছেই আছে, দেখেন এখানে ক্যাটাগরি আছে, ঠিক আছে। এখন ক্লায়েন্ট আপনাকে বললো যে রিয়েল এস্টেট সাইট, রিয়েল এস্টেট না জানেন কি বলে, রিয়েল এস্টেট মানে কি, তারপরে ফ্যাশন, ইলেকট্রনিক্স, এডুকেশন, বিভিন্ন টপিক ক্লায়েন্ট আপনাকে বললো কসমেটিক্স নিয়ে একটা ওয়েবসাইট বানায় দাও আমাকে। আচ্ছা, আমরা তো এখানে ছিলাম, এখানে আসতেছি, জাস্ট আপনাদের ফার্স্ট থ্রোটা দেখাই দিচ্ছি। আচ্ছা, তাহলে কসমেটিক্সে নিয়ে আসলাম, আসার পরে এখানে আমি এখানে বলতেছে গেট স্টার্ট, হোভার করে দেখেন, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এটা পেজ আসছে না, আমি কিন্তু ক্লিক না করে মানে মাউসের হুইলে মধ্যের বাটনটা ক্লিক করছি, নিউ ট্যাব ওপেন হয়েছে, হ্যাঁ, এই যে লোড হচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা কি এই টেমপ্লেটে লোড করলাম না, তো আমরা এটাতে কাজ করতেছিলাম, তো এটাতে কাজ করি, হ্যাঁ। তাহলে এখানে কি করলাম, প্রথমে আমি একটা রো নিলাম, কই থেকে, এখান থেকে একটা রো নিলাম, দেখেন এখানে বলা আছে রোস। আর যদি একটা কলামে রো নিতে চান তাহলে এখান থেকে এটা নিয়ে নেবেন, দুইটা কলামে নিতে চান এমন করে এটা নিয়ে নেবেন, এই যে ভাগ হয়ে গেছে, এখানে অনেকগুলো কলাম আছে, দেখেন কোন টাইপের কলাম নিতে যাচ্ছেন সেটা নেবেন আপনাদের মতো করে, নিলেন, নেওয়ার পর আমি এটা রাখবো না, হ্যাঁ, এই যে ডিলিট অপশন আসে, চলে গেল। এখন ভিজিট ওয়েবসাইট, আমি একটা বাটন কিভাবে নিলাম, এই যে বাটন, কন্টেন্ট এসে বাটন, বাটনটা সিম্পলি আমি এখানে এনে ছেড়ে দিলাম, বাটন তৈরি হয়ে গেল, ঠিক আছে। বাটন যেটা আছে তুলে দিলাম, এই যে টাইটেল আছে, ডিভাইডার আছে, সোশ্যাল মেনু আছে, সোশ্যাল মেনু নিয়ে আসেন, এই যে চলে আসছে অটোমেটিক, দেখছেন একটা কোডও করা লাগে না আমার এখন পর্যন্ত। এই দেখেন এখানে সোশ্যাল মিডিয়ার নাম দিতে বলতেছে, হয়ে গেল। এখানে ডিজাইন চেঞ্জ করবেন, ডিজাইন চেঞ্জ করার অপশন আছে, দেখেন কতগুলো চেঞ্জ করার অপশন। আমাদের কি করা লাগছে, ফন্ট চেঞ্জ করা লাগছে, নয়তো এই গুগলে নাহলে ফ্ল্যাট আইকনে খুঁজে খুঁজে ফটোশপ আইকন বা পিএনজি আইকন ইউজ করা লাগছে, তাই না। এখানে ওটা কোনো ঝামেলা নেই, হ্যাঁ। তারপরে অ্যালাইন চেঞ্জ করবেন, এই যে লেফট রাইট, কোড করা লাগবে না কোনো। তাহলে আচ্ছা, তাহলে এখানে কি করলাম, সোশ্যাল আইকন কিভাবে চেঞ্জ করতে হয়, দেখেন সব অপশন এখানে আছে, লেফট রাইট, হ্যাঁ। এখানে স্পেস কতটুকু দেবেন, সাপোজ আইকন স্পেসিং 10 বাড়লো, 20 বাড়লো, ঠিক আছে, সুন্দরভাবে চেঞ্জ হচ্ছে। তারপরে দেখেন প্যাডিং, যদি প্যাডিং নিতে চান কিসের মধ্যে, এই জায়গায় যদি প্যাডিং অ্যাক্টিভ করতে চান, ওকে, তাহলে দেখেন প্যাডিং অপশনটা ওপেন করেন, ওপেন করার পরে যে প্যাডিং বাড়ান এখান থেকে, এই যে প্লাস চিহ্নতে ক্লিক করেন, প্যাডিং বাড়তেছে, কোথায় বাড়তেছে বলেন তো, টপে। আমাদের এখানে শর্টহ্যান্ড কিভাবে করতাম, প্যাডিং নিয়ে উপরে দেওয়ার জন্য প্রথমে যেতাম 50 পিক্সেল, তারপরে দিতাম 10 পিক্সেল, ওইভাবে আসছে এখানে। তাহলে আমরা প্রফেশনাল কোডিং শিখছি না, এই দেখেন টপ রাইট বটম লেফট, ঠিক আছে। তো মনে করেন যেখানে প্যাডিং দিবেন সেখানে দিয়ে নেন, আপনাদের মতো করে দিবেন, দেওয়া শেষ, হ্যাঁ। এখন এটা কিন্তু রেসপন্সিভ হইতে হবে, কারণ এই ইমেল টেমপ্লেটগুলো অনেক সময় ব্রাউজারে কেউ লগ ইন করবে, ব্রাউজারে দেখবে, অনেক সময় কেউ মোবাইলে দেখবে। এখন এখানে কিন্তু দেখেন রেসপন্সিভ অপশন, এটা কিন্তু অটোমেটিক্যালি রেসপন্সিভ, বিল্ট ইন রেসপন্সিভ, রেসপন্সিভ হয়ে থাকে। দেখেন এখানে যদি ডিটেলে যাই একটা টেমপ্লেটের, এই টেমপ্লেটের ডিটেল এখানে আছে, এটা কিন্তু অলরেডি রেসপন্সিভ ওয়েবসাইট, ইমেল টেমপ্লেট। এখন ডেস্কটপে আছেন, মোবাইলে যান, এই যে মোবাইলের মতো শো করছে,
আপনাকে রেসপন্সিবের জন্য আলাদা কষ্ট করে কোড করা লাগবে না। বিষয়টা মজার না? এখন এখানে এটা দেখেন রেসপন্সিভ অপশন আছে। আপনি এই অপশনটা যদি মোবাইলে না রাখতে চান, ঠিক আছে, বা হাইড কোথায় হাইড করবেন, মোবাইলে সিলেক্ট করে দিলাম হাইড, ওকে, তাহলে মনে মনে করেন মোবাইলে যখন কেউ ভিজিট করবে এই অপশনটা চলে যাবে, হাইড হয়ে যাবে, ওকে। আমি যে প্রিভিউতে ক্লিক করি, যে এখানে দূরবীন চিহ্ন আছে, প্রিভিউতে ক্লিক করেন, ক্লিক করার পরে আমাদের এই যে যেটা আমরা এডিট করলাম যতটুকু করছি দেখেন এখানে দেখা যাচ্ছে, ডেস্কটপে দেখতেছি, মোবাইলে আসেন, এই দেখেন আইকনটা হাইড হয়ে গেছে। আমাকে এই জন্য কোড করা লাগছে। আমরা রেসপন্সিভ শিখবো না, তখন এটা কিন্তু কোড করে আমরা শিখবো। এটাতে কোড করা লাগছে, একটা লাইনও কোড করছি আমরা। তাহলে ক্লায়েন্ট কি কোনো সময় যদি চান আপনারা এটাতে কুইকলি একটা টেমপ্লেট বানিয়ে দিতে পারবেন, ইমেল টেমপ্লেট। ক্লায়েন্ট আপনাকে সাপোজ $20 দিল, $50 দিল, একটা ইমেল তৈরি করে দাও। আপনার কালকে সাপোজ আপনার নানার বিয়ে, ঠিক আছে, মানে অনেকে নানা 10টা 20টা বিয়ে করে, ঘন ঘন বিয়ে করে, অনেকে নানার বিয়ে ইমার্জেন্সি, নানার বিয়ে খেতে গেলেন, ক্লায়েন্ট টুক করে 1 ঘন্টা এটা টেমপ্লেটে বানাই দিলাম। না না, আমি কখনো দেই নাই, আমি আপনাদের সুবিধার জন্য দেখাচ্ছি। আমি চাই আপনারা কোড করে সবকিছু দেন, ইমার্জেন্সি ক্ষেত্রে এগুলো আলাদা বিষয়, ঠিক আছে, খুবই ইমার্জেন্সি যদি আসে। বাট আমি হ্যাঁ, যে ক্লায়েন্ট ক্লায়েন্টের ভাড়া বা কোডওয়ালা এরকম কিছু চায়, হ্যাঁ, তখন যেমন জিনিসটা আমি বললাম না, যেমন আমার এই ক্লায়েন্ট কি চাইছে, আমার ক্লায়েন্ট চাইছে, জিনিস শেখা যায়। আমি বলি আমার ক্লায়েন্ট কেমন চাইছে, ক্লায়েন্ট চাইছে আমি ওয়েবসাইটে নিজে চেঞ্জ করতে পারি। এই জন্য আমি ক্লায়েন্টকে বলছিলাম তুমি কি টাইপের ওয়েবসাইট নিবা, এটার জন্য এর কিন্তু অনেকগুলো ওয়েবসাইট আমি তৈরি করে দিয়েছি। এই ক্লায়েন্ট বললো তুমি আমি অপশন দিছিলাম ওকে কয়েকটা, যে তুমি একদম ফুললি কাস্টম কোড ওয়েবসাইট নিবা, যেখানে আমি পুরো কাস্টম কোড করে দেবো, ওয়েবসাইট অনেক ফাস্ট হবে, কিন্তু তুমি ওখানে চেঞ্জ করতে পারবে না কারণ তুমি তো কোড জানো না। তারপর অপশন দিলাম যে ওয়ার্ডপ্রেস দিয়ে করব, কিন্তু সেখানে আমি কোনো কোডটা তেমন করব না, যতটুকু করা লাগে করব, বাকিটা তুমি তোমার মতো চেঞ্জ করে নেবা, কিন্তু পারফেক্ট হবে না, তোমার যেমন লেআউট তুমি চাচ্ছ পারফেক্ট হবে না। আরেকটা অপশন দিলাম কাস্টম কোড প্লাস ওয়ার্ডপ্রেস, যেটা দিয়ে ও নিজে টুকটাক চেঞ্জ করতে পারবে, এবং আমি কাস্টম কোড করে ও যেমন চাচ্ছে সুন্দর করে একটা ওয়েবসাইট বানিয়ে দেবো। এমন অপশন ক্লায়েন্টকে অনেক সময় দিতে হয়, যে ক্লায়েন্ট কেমন চাই, তো ক্লায়েন্টটা চায় যে ছোট ছোট চেঞ্জগুলো যেন কোনো ফ্রিল্যান্সারকে আবার হায়ার করে না লাগে, বা আপনাকে আবার বিরক্ত না করা লাগে। এজন্য ছোট ছোট চেঞ্জের জন্য এমন কিছু চাই যে নিজে একটু করে নিতে পারবে, সাপোজ আইকনটা চেঞ্জ করলো নিজে করে যেন করে নিতে পারে, এমন ফিচার্স ওরা চাই সবসময়। বাট ইমেল টেমপ্লেটের ক্ষেত্রে সবসময় বিষয়টা আলাদা বিষয়। ইমেল টেমপ্লেট কিন্তু অনেক রকম ভাবে ইমেল টেমপ্লেট তৈরি করা যায়, যেমন মেইলচিম্প অনেক পপুলার একটা কোম্পানি। এই কোম্পানিগুলো কি করে, মার্কেটিং এর কাজে ব্যবহার করা হয় এই কোম্পানিগুলোকে, যেখানে এদের সব প্রিমিয়াম, অবশ্য ফ্রি অফ ফিচার আছে। আমি যদি প্রাইসিং এ যাই, একই জিনিস, এরা ইমেল টেমপ্লেট নিয়েই কাজ করে, হ্যাঁ, এ দেখেন ফ্রি আছে। এখানে আপনার বিভিন্ন ওয়েবসাইট গুলো দেখেন না, যেমন ল্যান্ডিং পেজ দেখালাম না, এই যে ল্যান্ডিং পেজ, এখানে কি বলছে, ইমেল দিতে বলছে, নাম দিতে বলছে, তারপরে কি বলছে, সাবস্ক্রাইব করতে বলছে, তাই না? এটা হলো ইমেল কালেক্ট করার একটা জায়গা, যেখানে সাইদ বা জুবাইরের ইমেল এখানে দিবে, আমি ক্লায়েন্ট বা আমি একটা কোম্পানির মালিক ইমেলগুলো কালেক্ট করব, কালেক্ট করে কি করব, এই যে মেল চিম্পের মতো একটা ওয়েবসাইট, এটা আমি প্রচুর ইউজ করি আমার ক্লায়েন্টের জন্য, ঠিক আছে, আমার ইউজ করা লাগে ওয়েবসাইট ইউজ করার জন্য। এখন এমন একটা ওয়েবসাইট ক্লায়েন্ট করবে কি, মনে করেন আমি এখানে আসলাম, এখানে এসে আমার যে ইমেলগুলো আছে অটোমেটিক্যালি এখানে চলে আসবে, আমি কিন্তু সেই সিস্টেম আমার ক্লায়েন্টের ওয়েবসাইটে করে দিই, যে ইমেল টেমপ্লেটে ইমেলে ক্লায়েন্ট এখানে ইমেল দিবে, ইমেলগুলো কোথায় আসবে, এই ওয়েবসাইট ডাটাবেসে চলে আসবে, এবং ওখান থেকে আমি একটা টেমপ্লেট তৈরি করবো, ইমেল টেমপ্লেট। কেমন ইমেল টেমপ্লেট তৈরি করব, এমন একটা ইমেল টেমপ্লেট তৈরি করব, এই যে এটা আমরা তৈরি করলাম, হ্যাঁ, এমন একটা ইমেল টেমপ্লেট ওখানে তৈরি করা যায়। ইভেন ওখানে কাস্টম কোড করেও ইমেল টেমপ্লেট তৈরি করা যায়, অর্থাৎ কাস্টম একটা ইমেল টেমপ্লেট আপনারা তৈরি করছেন, সেটা সিম্পলি ক্লায়েন্ট ওটা ইউজ করে ওই ইমেল টেমপ্লেটটা, আপনার বানানো ইমেল টেমপ্লেটটা সব জায়গায় সিম করে দিল। কিন্তু ক্লায়েন্ট যদি বলে না আমি ওখানে টুলগুলো ব্যবহার করব, অর্থাৎ এই ওয়েবসাইটে যে টুলসগুলো আছে ইমেল টেমপ্লেট তৈরি করার ক্ষেত্রে, সেই টুলসগুলো তৈরি করেও কিন্তু সে একটা ইমেল টেমপ্লেট তৈরি করে, বা আমি যদি ক্লায়েন্ট হই আমি একটা ইমেল টেমপ্লেট তৈরি করে
একটা ইমেল টেমপ্লেট মানে সব জায়গায় যে যে ইমেলগুলো আমাদের কালেকশনে আছে সেগুলো পাঠিয়ে দিতে পারি। তো এক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে এখন ক্লায়েন্টগুলো চায় কি যে কাস্টম ইমেল টেমপ্লেট তৈরি করার জন্য। কাস্টম ইমেল টেমপ্লেট মানে কি বুঝলাম, যে আপনারা নিজেরা যে কোডগুলো করতেছেন HTML CSS সেই কোডগুলো তৈরি করে একটা কোডগুলো দিয়ে একটা ইমেল টেমপ্লেট তৈরি করবেন, করার পর সেটা দিয়ে যে ইমেল টেমপ্লেটটা হবে সেটা আপনি ক্লায়েন্টকে দিলেন, ক্লায়েন্ট বাকিটা ওর মতো প্রসিড করে নেবেন, তাই না? তো এইখানে যদি আপনারা এডিট করেন, এখানে আপনি কোডটা পাচ্ছেন, এই লেয়ারটা তৈরি করার পরে কোডটা পাচ্ছেন। দেখেন এখানে যে কোডগুলো আমরা তৈরি হচ্ছে এই কোডগুলো এক্সপোর্ট অপশন আছে। এই এক্সপোর্ট অপশনে যদি ক্লিক করেন, ক্লিক করার পরে এখানে কিন্তু ডাউনলোড অপশন আছে, ঠিক আছে? এই ডাউনলোডে ক্লিক করলে আপনার এই কোডটা সেভ হয়ে এটা কিন্তু ডাউনলোড হবে। দেখেন ডাউনলোড করার কথা বলতেছে, প্রসেসিং ডাউনলোড। হ্যাঁ, এই দেখেন ডাউনলোড হয়ে গেছে, মানে হচ্ছে আর কি। তো আমরা এখানে জাস্ট ডেমো দেখালাম কিভাবে কি করতে হবে। এখানে যা আছে সব কিছু চেঞ্জ করতে পারবেন। এখানে লগো আছে, হ্যাঁ এই যে লগোটা আছে এটা চেঞ্জ করবেন। এখানে ক্লিক করেন, ক্লিক করার পরে এখানে একটা ইমেজ, এই যে এখানে ইমেজের লিঙ্ক দিতে পারবেন, বা এখানে চেঞ্জ ইমেজে গিয়ে একটা ইমেজ আপলোড দিতে পারবেন এখানে এসে, ঠিক আছে? তারপরে এখানে সব অপশন আছে, এখানে লিঙ্ক, ইমেজ যদি লিঙ্ক করতে চান প্রতিটা অপশন এখানে আছে, জাস্ট আপনাকে একটু খুঁজে খুঁজে বের করে নিতে হবে। তারপরে এখানে টেক্সট চেঞ্জ করার অপশন আছে অলরেডি, যেগুলো এখানে বিল্ট ইন, ওকে? তারপর এই যে একটা ব্যাকগ্রাউন্ড, আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করছি না, শায়দ মনে আছে, শায়দ রিয়াদ? হ্যাঁ, ল্যাবে কারেন্ট চলে গেছে মনে হয়, তাই না? আচ্ছা আমি কন্টিনিউ করি, নাহলে ব্রেক দিলে সমস্যা হবে। হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যাঁ বললাম আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করছি না। দেখেন এটা কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ, এই যে দুইটা মেয়ের পাশাপাশি ছবি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড ইমেজ। তো ব্যাকগ্রাউন্ড ইমেজ এখানে ক্লিক করলে কি আসছে, এখানে একটা ইমেজের অপশন আসছে না, এই যে এখানে চেঞ্জ ইমেজ করলে, হ্যাঁ হ্যাঁ বলেন। হ্যাঁ ল্যাবে মনে হয় ইলেকট্রিসিটি বা কোনো সমস্যা হয়েছে না। আচ্ছা আচ্ছা আপনারা কন্টিনিউ করি, আপনারা বাকিটুকু একটু ভিডিও দেখে নিন, হ্যাঁ যেহেতু সময় নেই কন্টিনিউ করি ততক্ষণ। আচ্ছা তাহলে এখানে দেখেন সিম্পলি এটা যদি আমি এখানে ক্লিক করি, ক্লিক করার পর কোথায় আসছে, এখানে ইমেজ চেঞ্জ করার কথা বলতেছে। আপনারা যে ইমেজ চেঞ্জ করে নেবেন, এখানে সাপোজ এখানে আসলাম, আসার পর একটা ইমেজ আমি এখানে আপলোড দিই, হ্যাঁ এই যে আপনাদের একটা প্রজেক্ট থেকে আমি ইমেজ আপলোড দিলাম এখানে, কই কই প্রবেশ করলো দেখে আসি ইমেজটা, ইমেজ আসছে কিনা দেখি, আসে নাই। আচ্ছা শেয়ার্ড ইমেজটা কোথায় আপলোড হয়েছে এটা দেখে আসি। এই যে এখানে অনেকগুলো ইমেজ আছে অলরেডি, এই টেমপ্লেটের জন্য যে যে ইমেজগুলো লাগে সেগুলো আপলোড আছে। হ্যাঁ আমি মনে করি এখানে একটা ইমেজ আপলোড করব, আপলোড কি হচ্ছে, দেখি শেষের দিকে দেখি আপলোড আছে কিনা। হ্যালো ভাইয়া। হ্যাঁ ল্যাবে সমস্যা হচ্ছে। জি ভাইয়া, এই ল্যাবে তো কারেন্ট চলে গেছে, so আমরা চলে যাই নাকি? আচ্ছা ঠিক আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে। আচ্ছা এই যে আমি এখানে আপলোড করলাম, হ্যাঁ আপলোড করার পর এখানে ইনসার্ট বাটনে ক্লিক করেন, ইমেজটা লোড হয়ে গেল এখানে। আচ্ছা ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম শরণ, এখানে কিন্তু ইমেজটা লোড হয়ে গেছে তাই না? তো এখানে কোনো কোড আমাদের করা লাগছে ব্যাকগ্রাউন্ড ইমেজের জন্য, অর্থাৎ ফুললি কোড না করে আমরা কিন্তু হ্যাঁ আচ্ছা এখানে প্রথমে কি করলাম যে সাপোজ আমি এখানে সাপোজ ইমেল আপলোড করবো, এখানে একটা ব্যাকগ্রাউন্ড দেবো, হ্যাঁ এখানে তো অলরেডি ব্যাকগ্রাউন্ড আছে, এখানে একটা ব্যাকগ্রাউন্ড দেবো। এখানে ক্লিক করেন যে রো, এটা একটা রো, হ্যাঁ মূল রো, মানে এর হলো বাকি অংশ হলো এগুলো, এর ভিতরে বলতে পারেন সিঙ্গেল কলামে। এখানে আমি ক্লিক করার পর এখানে দেখেন কন্টেন্টে এখানে অপশন কোথায়, এটাতে নিতে হবে আর কি। কোথায় গেল, এই যে রো, হ্যাঁ আমি এখন ক্লিক করার পর রো, রো আসার পর এখানে দেখেন অপশন আছে যে এখানে কলাম ব্যাকগ্রাউন্ড আছে, তারপর নর্মালি ব্যাকগ্রাউন্ড আছে। এখানে আমি একটা রো ব্যাকগ্রাউন্ড কালার, হ্যাঁ
তারপরে কন্টেন্ট ব্যাকগ্রাউন্ড কালার সব অপশন আছে। আমি যদি চাই এখানে পুরোটুকু এটা পারফেক্টলি একটা ব্যাকগ্রাউন্ড নিতে, তাহলে অপশনটা দেখেন রো ব্যাকগ্রাউন্ড ইমেজ, এই অপশনটা ক্লিক করতে হবে, এই অপশনটা অ্যাক্টিভ হয়ে যাবে। হ্যাঁ, অ্যাক্টিভ হওয়ার পর আমি চেঞ্জ ইমেজে ক্লিক করলাম, চেঞ্জ ইমেজ। এখানে যে ইমেজটা আমরা আপলোড করছিলাম জাস্ট এটাতে ক্লিক করে দিলে ইমেজটা কিন্তু এখানে আপলোড হয়ে গেল। ঠিক আছে, তাহলে প্রথমে কি করলাম, যে এই অপশনটা বন্ধ ছিল রো ব্যাকগ্রাউন্ড ইমেজ, এই অপশনগুলো চালু আছে দেখেন, রো ব্যাকগ্রাউন্ড কালার, কন্টেন্ট ব্যাকগ্রাউন্ড কালার, এগুলো বন্ধ চালু আছে। বাট ইমেজ যদি নিতে চাই তাহলে সিম্পলি এই অপশনটা ওপেন করে চেঞ্জ ইমেজে ক্লিক করে আমরা চেঞ্জ করে নিলাম। আপলোড কিভাবে করতে হয় দেখেন, এগুলো হলো টেমপ্লেটের ফাইল আর কি, আর এটা হলো আমাদের ফাইল। এখানে ক্লিক করলে আমরা জাস্ট অপশনটা পেয়ে যাব। এখানে আপনাদের যে প্রজেক্ট আছে সেই প্রজেক্টের থেকে একটা ইমেজ আমি এখানে নিছি, এটা নিয়ে সাপোজ নিলাম, এখানে ধরে এখানে ছেড়ে দিলাম, এখানে আপলোড অপশন আছে, এখানে আপলোড করতে পারবেন। তারপরে যে ইমেজের উপরে ক্লিক করেন, ইমেজটা কিন্তু অটোমেটিকই অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, কঠিন কিচ্ছু না, এখানে সব অপশনগুলো আছে, বাসায় বসে বসে অপশনগুলো দেখে নেবেন। ওকে, আচ্ছা এখন আরো কিছু বিষয় দেখাইনি, এখানে দেখেন কি কি আছে, সোশ্যাল আছে। হ্যাঁ, কাস্টম যদি এইচটিএমএল করতে চান, এখন দেখেন যদি কাস্টম এইচটিএমএল করতে চান, আপনাদের যদি মনে হয় এখানে এইচটিএমএল করা দরকার, এইচটিএমএল এর একটা অংশ নিয়ে নেবেন। বলেন, কেউ কিছু বলবেন? আমি একটা রো নিয়ে নিই একটা আলাদা করে, একটা রো নিয়ে নিলাম। হ্যাঁ, রো নেওয়ার পর আমি এইচটিএমএলটা এখানে নিলাম, নেওয়ার পর দেখেন এটা এখানে এইচটিএমএল করতে বলতেছে না। যদি কখনো মনে হয় আপনার ক্লায়েন্টের এমন একটা রিকোয়ারমেন্ট যেটা আপনি এখান থেকে করতে পারতেছেন না, তখন আপনারা এইচটিএমএল সিএসএস এখানে লিখে কমপ্লিট করে ফেলবেন। এখানে ইন্টারনাল এইচটিএমএল করবেন বা ইনলাইন এইচটিএমএল করবেন। ঠিক আছে, যে কোনো একটা। ইনলাইন এইচটিএমএল কোথায় করতে হয় আমরা জানি, এখানে স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করে এখানে এইচটিএমএল করতে হয়, এই সিএসএস করতে হয়, তাই না স্যার? আর আরেকটা জানি এখানে ইন্টারনাল করি, এখানে স্টাইল ট্যাগটা ইউজ করে আমরা এখানে এইচটিএমএলটা করতে পারি, সিএসএস করতে পারি, তাই না? কঠিন কি কিছু? একদম সহজ জিনিস, তাই না? আচ্ছা, তারপরে কি আছে, ভিডিও আছে। যদি কোনো ভিডিও নিতে চান ক্লায়েন্টের ওয়েবসাইটে, দেখেন ভিডিও আছে, আইকনস আছে আলাদা করে, যদি আইকন আলাদা করে নিতে চান, এখানে মেনু আছে। অনেক সময় ইমেল টেমপ্লেটে মেনু থাকে কিন্তু, হ্যাঁ এই যে মেনু আছে, ইমেল টেমপ্লেটে দেখেন মেনু অপশন আছে, মেনু অপশন কি কি মেনু অপশন নেবেন। অনেক সময় ইমেল টেমপ্লেটে মেনু থাকে, যে মেনুতে সাপোজ অ্যাবাউট আস, অ্যাবাউট ইমেল টেমপ্লেটে অ্যাবাউট আছে, তার আলাদা পেজ থাকে না, অ্যাবাউট আছে ক্লিক করলে ক্লায়েন্টের ওয়েবসাইটে চলে যাবে। এটা হলো মেনুর অপশন। হ্যাঁ, এটা গুলো ট্রাই করিয়েন। সাপোজ এখানে আমি একটা রো নিলাম, রো নিয়ে এখানে আমি মেনুটা এখানে নিয়ে আসলাম, আনার পর মেনুটা নিয়ে আনার পর এখানে আমি অ্যাড মেনুতে ক্লিক করলাম, এখানে লিখলাম অ্যাবাউট আস। মেনু আসছে। মেনুর জন্য আমাদের অনেক কষ্ট করে কোড করা লাগে নাই। এখানে আপনারা লিঙ্ক দিয়ে দিবেন, কোন লিঙ্ক, সাপোজ এই লিঙ্কটা দিয়ে দিলাম আমি এখানে, এটা কিন্তু লিঙ্ক হয়ে গেছে। ঠিক আছে, ও সরি, এই যে এটাতে। হ্যাঁ, তারপরে নিউ ট্যাব দেখেন, যদি ওপেন নিউ পেজে দিয়ে দেন তাহলে কিন্তু এই মেনুটা এখানে ক্লিক করলে, আবার এসে ক্লিক করলে এটা নতুন একটা পেজ ওপেন হবে, যেটা একটা ইমেল টেমপ্লেটের জন্য বাধ্যতামূলক। প্রতিটি ইমেল টেমপ্লেটে নিউ ট্যাব ওপেন করবেন সবসময়। আমরা টার্গেট অ্যাট্রিবিউট শিখছি না, ওইটা ইউজ করবেন যদি কাস্টম কোড করেন। আর যদি এইটা ইউজ করেন তাহলে ওপেন নিউ পেজ এটাতে মানে অপশন দিয়ে দিবেন। তারপর অ্যাড নিউতে ক্লিক করে যদি আরেকটা অপশন দিয়ে এখানে কন্টাক্ট আস, এই যে আরেকটা মেনু তৈরি হচ্ছে। হ্যাঁ, সুলতানা বলেন, সুলতানা? আচ্ছা, তাহলে দুইটা মেনু তৈরি হলো। ঠিক আছে, মেনুটা কাস্টমাইজ করার জন্য কি করতে হবে, এখানে সব অপশন আছে, ফন্ট সাইজ আছে, তারপরে ফন্ট ফ্যামিলি, কি ফন্ট নেবেন আপনি, তারপরে এখানে সব অপশন আছে, প্যাডিং মার্জিন সব অপশন পাবেন এখানে। আপনি মোবাইল মেনু করবেন কিনা, মোবাইল মেনু যখন রেসপন্সিভ হবে ওয়েবসাইটে, দেখেন মোবাইল মেনুর কালার আছে এমন। আমি এটা প্রিভিউতে যাই, মেনুটা প্রথমে প্রিভিউতে আসে না এখনো, এই যে মেনুটা দেখছেন, রেসপন্সিভ মেনু হয়েছে। আমরা এইভাবে রেসপন্সিভ মেনু তৈরি করব। ঠিক আছে, দেখেন ক্লিক করলে রেসপন্সিভ মেনু ওপেন হচ্ছে, ড্রপ ডাউনের মতো, আমরা যেমন শিখছি না অমন। ঠিক আছে, এই হলো বিষয়। এখানে প্রতিটা এলিমেন্ট সম্পর্কে বাসায় প্র্যাকটিস করবেন আর ধারণা নেবেন। এই দেখেন এখানে স্টিকার আছে, হ্যাঁ এখানে স্টিকার অ্যাড করতে পারবেন,
এইভাবে বাসায় আপনারা প্র্যাকটিস করে আমাকে দেখাবেন কে কেমন কাজ করলেন, পারবেন না? হুম। আমরা যে সাইডে একটা আমরা সাইডে যে সাইডে যে একটা মেনু করতেছি তাহলে ইমেল টেমপ্লেট এরকম থাকে না। ইমেল টেমপ্লেট নর্মালি এমনই হয়, এখানে দেখতে পাচ্ছি মেনুগুলো পড়ে থাকে সব এরকম সুন্দর সুন্দর। ইমেল টেমপ্লেটটা বেশি বড় হয় না। ইমেল টেমপ্লেট হয় এই যে ল্যান্ডিং পেজে যেমন একটা করে পেজ, ইমেল টেমপ্লেট এরকম থাকে। আপনার ইমেল ব্রাউজ করেন না, তো ওইগুলো টেমপ্লেটগুলো কেমন থাকে, ওগুলো কি পেজ থাকে আলাদা করে? পেজ থাকে না, ওই ইমেল নিয়ে ওখানেই যে ইমেলটা ওপেন করছেন ওখানে সবকিছু থাকে, ইনফরমেশন সহ ডাটা সহ সব ওখানে থাকতেছে, তাই না? তো ওইগুলোই হয় এরকম, মানে জিনিসগুলো হয় এরকম। কোনো সময় দেখছেন ইমেল টেমপ্লেট সাইড বার আছে আলাদাভাবে মেনুর জন্য, থাকে না। তো যদি ভবিষ্যতে আরো এরকম ট্রেন্ড তৈরি হয় তখন আপনারা বানায় নেবেন, যেভাবে আমরা কাস্টম কোড করি ওইভাবে বানায় নেবেন। দুটো কলাম করবেন, কলামের মধ্যে দুটো কলাম করে করবেন। কিভাবে করবেন? এখান থেকে সাপোজ এই যে এই লেআউটটা নিলাম আমি, হ্যাঁ, এখানে এখানে মেনু অ্যাড করবেন, এখানে আপনারা কন্টিনিউ করা শুরু করবেন, হয়ে গেল। সবই আছে এখানে টুল, হ্যাঁ, শুধু আপনাদের বাসায় একটু প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? সব ইজি, এই দেখেন সব কিন্তু একই। হ্যাঁ, এই যে এখানে সোশ্যাল অ্যাক্টিভিটিস করছে যে যেগুলো আছে। হ্যাঁ বলেন। আচ্ছা, ট্রাই করবেন, বাসায় যে ট্রাই করবেন, না পারলে আমাকে বলবেন। সব আছে এখানে। আর ডাউনলোড করে কিভাবে করতে যান, আমি একটু ডাউনলোড করলাম না, এই যেমন এটা ডাউনলোড করে নিয়েছি। আচ্ছা এটা দেখেন, এটা সাপোজ এটা ডাউনলোড করবো, হ্যাঁ, যতটুকু আমি করছি। তাহলে কি ডাউনলোড আবার ক্লিক করি সবগুলো, এই যে ডাউনলোড হচ্ছে, হ্যাঁ, এই দেখেন কোডটা কিন্তু ডাউনলোড হচ্ছে। আচ্ছা হ্যাঁ, ডাউনলোড না করলে আপনার ইমেল টেমপ্লেট গুলো দিবেন কিভাবে ক্লায়েন্টকে, কোডগুলো কিভাবে দিবেন? এই যে টেমপ্লেট, ঠিক আছে, এই টেমপ্লেটের কোডগুলো ক্লায়েন্টকে দিয়ে দিবেন যদি এরকম প্রয়োজন হয়। এই দেখেন ইমেল টেমপ্লেট ওপেন করেন, এই দেখেন চলে আসলো। কি মজার না? আর যে ইমেজ গুলো ছিল সেই ইমেজ গুলো আলাদা ফোল্ডার হয়ে গেছে, এই যে। এখন অনেক সময় আছে ক্লায়েন্ট, হ্যাঁ ইমেজ অনেক সময় আছে যে ক্লায়েন্টটা সার্ভার ইউজ করে। এখন সার্ভার বা অন্য এই ধরনের এই টাইপের যদি কিছু ইউজ করে, তখন বিষয় হয় কি ইমেজগুলো কোনো সময় ইমেল টেমপ্লেটে কিন্তু কোনো ফোল্ডার করা রাখা যায় না। মাথা রাখবেন বিষয়টা ভবিষ্যতে। ইমেল টেমপ্লেটে কখনো ফোল্ডার থাকে না, সবসময় একটা ফাইলই থাকে। ওই এক ফাইলের মধ্যে সবকিছু থাকে, শুধু এইচটিএমএল ফাইল, শুধু এইচটিএমএল ফাইল। ইমেল টেমপ্লেটে কখনোই ফোল্ডার থাকে না। যা দিবেন সব লিঙ্ক ইউজ করে, ইমেজ দিবেন সেটা লিঙ্ক ইউজ করে। যদি এমন হয় ক্লায়েন্ট কোনো সার্ভার ইউজ করে বা এরকম কোনো কিছু, তখন ক্লায়েন্ট এটা ম্যানেজ করবে, ক্লায়েন্টের সার্ভার থেকে ইমেজগুলো লোড হবে। বাট আপনারা যদি মনে করেন, আমি বলি আপনি যদি মনে করেন যে আমাদের যেমন ওয়েবসাইট তৈরি হচ্ছে বা এখানে ইমেজ ফাইল আছে, এইচটিএমএল ফাইল আছে, এটা কপি করে ইমেল টেমপ্লেটে দিয়ে দিবেন, কাজ করবে না। এটা সিস্টেম আছে, এটা ক্লায়েন্ট বুঝবে। ইভেন আপনারা যদি এই ধরনের মেল চিমের মতো সাইট বানান বা টেমপ্লেট তৈরি করে দেন ক্লায়েন্টে, ওখানে চিন্তা করা লাগবে না, সবকিছু এদের ওয়েবসাইটে থাকে, ঠিক আছে? বাট এমন যদি হয়, যেমন আমার যে একটু আগে বললাম না, ছোট ভাই ইমেল তৈরি করে, ও ইমেজ আপলোড মানে নামের একটা আছে, ওয়েবসাইট আছে, বা এরকম ভালো ভালো কিছু ওয়েবসাইট আছে, এইগুলো ইউজ করে ক্লায়েন্টের জন্য। এখানে ইমেজ আপলোড করে দেয়, দেওয়ার পর ইমেজগুলো এত সুন্দর করে শেয়ার করে, শুধু ইমেজগুলো ওখানে পেয়ে যায়, এখান থেকে সহজে ইমেজ ডিলিট হয় না। ইমেজগুলো থেকে যে ইমেল টেমপ্লেট ওখান থেকে লোড হইতে থাকে, এখানে এই ওয়েবসাইট থেকে ইমেল টেমপ্লেট লোড হয় ইমেজ। ক্লায়েন্টকে শুধু কি করে, সে শুধু ফাইলটা দিয়ে দেয়, এই যে এমন এইচটিএমএল ফাইল হয়েছে দেখেন, এই এইচটিএমএল ফাইলটা দিয়ে দেয়। আমরা টেবিল শিখছি না, দেখেন এটা কিন্তু টেবিল দিয়েও করা আছে, ডিপ দিয়েও করা আছে, দেখছেন? সবই ইউজ করা আছে দরকারের প্রয়োজনে। এই হলো বিষয়, ওভারঅল বিষয়টা হলো এইটা। কোনটা কোনটা আমি বুঝি নাই। ওইটা ইমেল টেমপ্লেটে কোড দেখালাম তো, ইমেল টেমপ্লেটে কোড দেখালাম, এই যেগুলো, হ্যাঁ এগুলো হলো ইমেল টেমপ্লেটে কোড, যেটা আমরা ডাউনলোড, কোডে তো বড় হইছে হ্যাঁ ডাউনলোড করলাম, হ্যাঁ। আপনাদের তো কোড করা লাগতেছে না, এখানে ডাউনলোড করতেছেন শুধু। আপনারা তো এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে সবকিছু তৈরি করতেছেন। জি ভাই।
ঠিক আছে, আমি খুব সুন্দর করে দেখাইতে পারলাম না, সময় স্বল্পতা যেহেতু। আপনাদের আপনাদের বাড়ির কাজ তো যেটা ছিল, যেটা অনেকে করেন নাই। হ্যাঁ, আচ্ছা, দেখবো দেখবো। আচ্ছা শরণ, সবাই বলেন, হ্যাঁ এটা তো আমরা মানে খুব একটা প্ল্যান ছিল না, আমাদের প্ল্যানই ছিল না, হঠাৎ করে দেখালাম। তো যতটুকু দেখানো হয়েছে বাসাতে প্র্যাকটিস করবেন। তো যদি পারেন ভালো সবাই, তাহলে তো দ্যাটস ভেরি গুড, কারণ সব টুলস তো এখানে আছে, শুধু আপনাদের মতো মনের মতো ডিজাইন করে নেবেন। এটাকে আরেকদিনকে সুন্দর করে দেখাবো, একটা টেমপ্লেট তৈরি, আজকে তো জাস্ট একটু ধারণা দিলাম টুলস গুলো নিয়ে, বাট হ্যাঁ টেমপ্লেটটা আপনি প্রপারলি। জি ভাই, আরেকদিন একটা সুন্দর হ্যাঁ আরেকদিন বড় আর প্রফেশনাল একটা বড় একটা আপনি ওয়েবসাইট। শুনেন, আপনি একদিন প্রফেশনাল টেমপ্লেট বানানো যায় কত তাহলে আমি এটা নোট করে রাখবো, হ্যাঁ। যেদিনকে আমরা ক্লাসের টাইমের পাশাপাশি সময় পাবো, সেদিনকে আমরা এটা দিয়ে একটা টেমপ্লেট বানিয়ে দেখাই দেবো, হ্যাঁ। জি ভাইয়া। ওকে, আজকে তো অনেকেই ক্লাসে যে নেটের কারণে, ইলেকট্রিসিটির কারণে ইলেকট্রিসিটি চলে গেল, অনেকে ক্লাস করতে পারলো না শেষের দিকে। তো আমি চাই এটা আরেকদিন, কারণ আপনাদের এগুলো কয়েকটা জিনিস দেখানো উচিত, যে আপনারা অন্তত ফ্রিল্যান্সিংটা টুকটাক কন্টিনিউ করতে পারেন, যেন যারা একদমই পারবে না তারা যেন এটাও পারে, মানে যারা টুকটাক কোড মানে পারবে, তারা পাশাপাশি যেন এটাও করতে পারে। যেমন আমরা ওয়ার্ডপ্রেস শিখবো, ওয়ার্ডপ্রেস কোড ছাড়া ওয়েবসাইট, আমি ইমেল টেমপ্লেটটা দেখাই দিলাম, ঠিক আছে না? এটা ভালো হয়েছে না খারাপ হয়েছে? জি না ভাই ভাই ভালো। আমি কি মনে হয় আমরা ভাই হ্যাঁ, হ্যাঁ বলেন। আপনি কি মনে হইতেছে আমরা কি এখন পাবো যে সামনে কি পাবেন? এই যে কাজ টাজ করতে তো সব পারবো তো নাকি ইনশাল্লাহ। না পারলে এই যে বসে বসে কোড ছাড়া ওয়েবসাইট, কোড ছাড়া ইমেল টেমপ্লেট বানাবেন। জি ভাইয়া। না ভাই করতেই তো পারবো। না, এখানে তো কোড করতে হবে। সাপোজ এমন একটা লেআউট দিল ক্লায়েন্ট আপনাকে, যেটা কোড লাগবে, তখন এসটিএমএল, এই যে এসটিএমএল ইউজ করবেন এখানে। তো এখান থেকে এসটিএমএল ইউজ করবেন, এই যে এসটিএমএল লিখবেন এখানে, এসটিএমএল সিএসএস, ঠিক আছে? এইখানে জি হ্যাঁ। তো প্রতি ঘন্টা কাজ। তো কত কত সব মানে সিম্পল জিনিসটা সব সুবিধা আপনাকে দিয়ে দিচ্ছে, ঠিক আছে? ইমেল টেমপ্লেট সম্পর্কে আপনাদের ধারণা ভালো করে যেদিনকে দিব, আচ্ছা আমি আমি ইমেল টেমপ্লেট দেখাবো আপনাদের এসটিএমএল সিএসএস দিয়ে, হ্যাঁ। ওই ভাই আপনি দিনকে যে আমাদের যে ভাই রেসপন্স মিটার যে লিংকটা দিচ্ছেন এটা দেখুন। এটা রেসপন্সিভ চেক করার জন্য আর কি। এটা ওয়েবসাইট সব জায়গায় সব ডিভাইসে কেমন দেখা যাবে সেটার জন্য। আমরা তো রেসপন্সিভ দেখবো না, এটার জন্য। আর আমরা সিনিয়রদের সাথে ডিসকাস করলাম, আপনাদের অনুযায়ী আপনাদের কতটুকু কি কিভাবে আগাতে পারছেন, আপনারা কতটুকু অনেকে ফাঁকি টাকি দিচ্ছেন, ভালো ভালো স্টুডেন্ট ফাঁকি দিচ্ছে, রিয়াদ ফাঁকি দিচ্ছে, শরণ ফাঁকি দিচ্ছে, কত সুন্দর আগাচ্ছিল, হঠাৎ করে গ্যাপ দিয়ে শুরু করছেন। গ্যাপ দিন না ভাই, ঠিক আছে? গ্যাপ দিলে আপনারা বিপদে পড়ে যাবেন। আমি চাই আপনারা ভালো করেন, হ্যাঁ। যারা এখন রেগুলার আছেন তারা রেগুলার থাকবেন, আমি আশাবাদী, কারণ আপনাদের মধ্যে আগ্রহ আছে, বাট অ্যাক্টিভিটিটা বাড়াইতে হবে, ঠিক আছে? আমি প্রতিটা ওয়েই শেখাই দিচ্ছি, আমি এর আগে একদিনকে কোড ওয়েবসাইট বানানো শেখাই দিলাম, তাই না? কিন্তু ওইটা জাস্ট, ওটা কোনো তেমন কোনো কাজে আসবে না, কারণ এটা জাস্ট আপনাদের পোর্টফোলিও যদি বানাতে চান কেউ, সিম্পলি ধারণা নেওয়ার জন্য আমি ওইটা ওইদিনকে দেখাই দিলাম। বাট এটা কিন্তু কাজে লাগবে, আজকে যেটা দেখলাম। তো এর আগে যেদিন, এরপরে আমরা যেদিন ইমেল টেমপ্লেট কোড করে দেখাবো না, ওই দিনকে যদি সময় থাকে আমরা সময় নিয়ে শুরু করবো একদিনকে, সময় করে নিয়ে আমরা এটাও দেখাই দিব, ঠিক আছে? কোড ছাড়া এবং কোড করে। প্রতিদিন ভাই ক্লাসটা আগে শুরু করে দিব, আগে হ্যাঁ, শুরু করলে পারবে। আগে আগে শুরু করবো, ক্লাসটা আগে আগে শুরু করলে কি হবে, তাহলে শুক্রবারের পরের দিনে আমরা ক্লাস নিতে হবে তাহলে ওই দিনকে। জি ভাইয়া। কারণ হোমওয়ার্ক থাকে না, সকাল থেকে শুরু করব। দুইটা টপিক থাকবে, একটা হলো কোড ছাড়া ইমেল টেমপ্লেট, মানে একটা প্রথমে থাকবে কোড দিয়ে, তারপরে থাকবে কোড ছাড়া, জি ভাইয়া। জি ভাইয়া বুঝতে পেরেছি। ঠিক আছে? এটা আমি নোট করে রাখলাম। তো সবারই তাহলে জানাই দিয়ে হ্যাঁ, এই শনিবারে করবেন না সামনের শনিবারে করবেন? মানে এই যে সামনের শনিবারের পরের শনিবারে করতে যাচ্ছে, সবাই পারবে না। আমাদের শনিবারে করলেই ভালো হবে। মানে এই শনিবার বাদ দিয়ে এই যেমন শনিবার আপনি আমাদের, এই শনিবারে করবেন? জি ভাইয়া আচ্ছা ঠিক আছে। শনিবারটা কি আমাদের তাহলে এই শনিবারে আমি 26 তারিখে আমি ইমেল টেমপ্লেটটা দেখাই দিব। আর আপনাদের যে হোমওয়ার্কটা ছিল সেটা তো আবার দিলাম, এটা পারফেক্টলি আরো সুন্দর করে নেবেন সবাই। আমি কালকে সবার হোমওয়ার্ক চাই, ঠিক আছে? একই হোমওয়ার্ক থাকলেও আজকে গ্রুপে ভাই একটু। কয়জন পারবে? আজকে বেশি দিন দেখাইনি তো।
ওইটার কথা থাকলো আমরা, আচ্ছা আমরা ওইটার কথা থাকলো আমরা শনিবারে তাহলে এটা করতেছি, ইমেল টেমপ্লেট করতেছি। এবং যদি কালকে আমাদের কালকে যদি সুযোগ থাকে, আমরা তো কালকে শেষে আর যেগুলো টুকটাক আছে সেগুলো শিখে আমরা রেসপন্সিভটা শুরু করব। তারপর আমরা বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্কে চলে যাব। হ্যাঁ, তো কালকে অবশ্যই এটা চেষ্টা করবেন ফ্রেন্ডদের একটু জানানোর, যেন সবাই কালকে উপস্থিত থাকে। কালকে ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট হবে এবং পরের ক্লাসটা ইম্পর্টেন্ট হবে ইমেল টেমপ্লেটের জন্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেন আমরা একদিনকে ল্যান্ডিং পেজ দেখবো, যেন আপনারা মার্কেট প্লেসে যাওয়ার মতো আপনাদের অবস্থা হয়ে যায়। আমি চাচ্ছি এস্টিমেল সিএসএস যেন আপনারা মার্কেট প্লেসে কাজ করতে পারেন। প্ল্যানটা কি ঠিক আছে? ভাই HTML দিয়ে কি মার্কেট প্লেসে কাজ করা যায়? হ্যাঁ ধুমসে, এই যে ইমেল টেমপ্লেটে শুধু এস্টিমেল সিএসএস দিয়ে মার্কেট প্লেসে কাজ করতে পারবেন, ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবেন। আপনি আমাদেরকে যে টেমপ্লেটগুলো দেখালেন এগুলো বানাইতে পারি হ্যাঁ, জাভাস্ক্রিপ্টে ঢুকে গেল। এই যে ল্যান্ডিং পেজগুলো, এই যে ল্যান্ডিং পেজগুলো, এগুলো তো আপনার এস্টিমেল সিএসএস দিয়ে বানানো যায়। এটা দিয়ে আর ইমেল টেমপ্লেট দিয়ে ফ্রিল্যান্সিং করতে পারবেন আপনারা। জি ভাইয়া। ঠিক আছে, যদি আপনারা চান ওইরকম আপনাদের আছে, যদি চান যে আপনারা এই দুইটা করার পরে একটা ফ্রিল্যান্সিং এর একটা ছোট্ট একটা ক্লাস নিতে আমি একদিন দেখাই দেবো। ভাইয়া মানে আপনার কথা শোনার পর না নিজের থেকে একটু বিশ্বাস আসে যে আমরা ব্যবসা করতে পারবো। হ্যাঁ অবশ্যই পারবেন, আপনারা কেন পারবেন না। আজকে ক্লাসটা আমার মনের মতো হয় নাই, কারণ কি একটু গ্যাপ পড়ে গেছে। আমি আমাদের সিনিয়রদের সাথে কথা বলছিলাম, আপনাদের ভালোর জন্য কথা বলছিলাম, আপনাদের কিভাবে কি করা যায় এটা নিয়ে কথা বলছিলাম। ভাই তারপরে গল্প কত দূর পর্যন্ত গেছে? হ্যাঁ, নকলা কত দূর আগে? ডিপ্লোমা স্টুডেন্ট। অনেকে আছেন এস্টিমেল, যেমন গণিত স্যারকে জিজ্ঞেস করেছিলাম, স্যার আপনি কি এস্টিমেল কথাটার মানে শুনছিলেন কোনোদিন? বলে যে, না স্যার। তো উনি যে একটা টেমপ্লেট তৈরি করতেছে এই অনেক বড় জিনিস। আমি তো মানে এস্টিমেট ধারণা ছিল না। তাহলে তাহলে এই যে এত ভালো পারফরমেন্স করতেছেন, আপনাদের কনফিডেন্স তো এমনিতে তো বাড়াই যাবে। আর আপনাদের মাঝে মধ্যে একটু বকা দিই কেন, যে ভালো করছেন না, ভালো ভালো স্টুডেন্ট গুলো যখন একটু ঢিলা মারে তখন একটু বকাটাকে দিতে হয়, দিয়ে যেন আর একটু ভালো হয়, এই জন্য। জি ভাই। ঠিক আছে। মাঝে মাঝে এই যে রিয়াদ করে না, স্মরণ করে না, রকি ভালো করছিল, রকি আবার ডাউন ব্যাক দিছে। রকি এগুলো কি রকি? এ রকি, আপনারা আপনারা কি পানিশমেন্ট দিব? আপনি এত সুন্দর করতে করতে আবার বাদ দিলেন কেন? এই যে ক্লাসে নিয়মিত হোমওয়ার্ক দেন না, তারপর নিয়মিত মাঝে মধ্যে ক্লাস গ্যাপ করেন, দেরিতে অ্যাটেন্ড হন, এগুলো কি? হোমওয়ার্ক কেন দেন না আপনি? এই রকির পানিশমেন্ট কি দেওয়া যায়? 500 টাকা জরিমানা আর ওকে আমার 500 টাকা দিবা তুমি। যে খুবই খারাপ বিষয় রকি, আসলাম না আমি বিয়ালে বিয়ালে লই দিছি 500। এভাবে এমন করা যাবে না। আপনি অনেক ভালো করছিলেন, হঠাৎ করে আবার ড্যাম হয়ে গেলে হবে না। তাহলে আমি নোট করে রাখলাম, শনিবারে আমরা ইমেল টেমপ্লেটটা দেখব, তারপরে আমরা আবার লেআউটটা দেখে দেন আমরা ল্যান্ডিং পেজটা দেখব। আর রেসপন্সিভটা আমাদের শেষ করতে হবে, তিনটা জিনিস শেষ করব। একটা হলো ইমেল টেমপ্লেটটা শেষ করব, তারপরে আবার কালকে লেআউটটা আবার যেহেতু করতে দিলাম একই টেমপ্লেট ওটা করবেন। দেন আপনাদের এস্টিমেল সিএসএস দিয়ে একটা প্রজেক্ট করাবো, সেটা এটা দিয়েই। তার মানে সামনের সপ্তাহ চলে যাবে আপনাদের এটাতেই, অর্থাৎ এস্টিমেট প্রজেক্টে চলে যাবে, তারপর ল্যান্ডিং পেজে চলে যাবে, ইমেল টেমপ্লেটে চলে যাবে, আর সিএসএস এর বেসিক কিছু আছে। আর রেসপন্সিভ, এই যে সিএসএস রেসপন্সিভ ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড মিডিয়া কোয়েরিজ, হ্যাঁ এইটাতে সময় দিতে হবে। এটা করতে করতে সামনের সপ্তাহে এমনিতে চলে যাবে। তারপরের সপ্তাহে ইনশাল্লাহ আমরা বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্ক শুরু করব। আর আপনাদের HTML CSS এর প্রজেক্ট করতে হবে, প্রিপারেশন নিয়ে ফেলেন। বুঝতে পারছেন? HTML এর CSS এর প্রজেক্ট করতে হবে, এটার জন্য প্রিপারেশন নিয়ে ফেলেন। আমি ফেসবুকে পোস্ট করে দেবো আজকেই, যে কারা কারা HTML এর কোন কোন প্রজেক্ট করবেন সবাই কমেন্ট করেন। HTML এ আপনারা একটু মানে এলোমেলো করে ফেলছিলেন, CSS এর সবাই টপিক লিখবেন, কারণ আপনাদের HTML এ তো ধারণা হয়ে গেছে, তাই না? তো CSS এ সবাই CSS প্রজেক্টে সবাই কমেন্ট করবেন। 2-3 দিনের মধ্যে নামগুলো প্রকাশ হয়ে গেলে তারপরে আপনারা ধীরে ধীরে টুকটুক করে প্রজেক্ট শুরু করে দিলেন, ভালো হবে না? আগে থেকে পদক্ষেপটা নিয়ে নিলাম। জি ভাই। Okay. ভাই যে সময় দিলে হ্যাঁ, সামনের পুরো সপ্তাহটা আপনাদের প্রজেক্টের জন্য দিয়ে দিলাম, HTML প্রজেক্টের জন্য, জান। এই যে ঠিক আছে, ওকে। স্যার আমি ই-কমার্স একটা সাইট তৈরি করব ভাই।
আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ। ওকে টাটা, ভালো থাকবেন, দেখা হবে কালকে। আর ফ্রেন্ডদের একটু বলিয়েন তারা যেন কালকে, কালকের জন্য সবাই অ্যাক্টিভ থাকে।